স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি, স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি, সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঘেরে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার সময় এবার। Welcome to the biggest reality show of the year, Deepto Star Hunt 2025 Grand Finale. দীপ্ত স্টার হান্ট, আমরা জানি যে আমরা খুঁজে বেরিয়েছি আমাদের স্টারদেরকে। হাজার হাজার পার্টিসিপেন্টদের মধ্য থেকে আমরা ফার্স্টে টপ 80 এবং বিভিন্ন রাউন্ডে কমতে 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 আজকে আমরা চলে এসেছি আমাদের গ্র্যান্ড ফিনালেতে, যেখানে উই হ্যাভ দ্য টপ 6। এবং এই টপ 6 যারা এই স্টার হান্টের স্টার্স হিসেবে বের হয়ে আসছে পুরো বাংলাদেশের সামনে, তাদের জার্নিটা কিন্তু আজকে শেষ না, বরং শুরু হতে যাচ্ছে। আজকেই আমরা এই স্টেজে পেয়ে যাবো আমাদের স্টারদেরকে, যারা শুরু করবে তাদের একটা নতুন জার্নি, নতুন একটা স্বপ্ন, এই প্ল্যাটফর্মের নতুন একটা সূচনা। আমরা প্রথমেই একটা জোরে করতালি চাই আমাদের সকল হার্ডওয়ার্কিং পার্টিসিপেন্টদের জন্য, যারা এপিসোডের পর এপিসোড কষ্ট করেছে, অনেক শিখেছে এবং আমাদের এক্সপার্ট জাজেসদের গাইডেন্সের থ্রুতে তারা আজকে এই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আমরা চলে এসেছি আমাদের গ্র্যান্ড ফিনালেতে। একেবারেই তাই। আমি সেরা 10 প্রতিযোগী এবং দীপ্ত স্টার হান্টে অংশগ্রহণ করা সমস্ত প্রতিযোগীকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ জানিয়ে শুরু করছি তাহলে আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি চৈতি এবং আমি আছি রাফসান শাওয়াব। আজকে অডিয়েন্সটা কিন্তু আমাদের খুবই ইন্টারেস্টিং। স্পেশালি আমরা একদম প্রথম সারিতে দেখতে পাচ্ছি আমাদের 3 জন জাজকে, যারা ছিল আমাদের এই স্টার হান্টের মধ্যমণি বলা যেতে পারে। আমরা তাদের জন্য একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি। উই হ্যাভ শিহাব শাহিন, তারিক আনাম খান অ্যান্ড মিস মিথিলা। সো দে আর দেয়ার। উই অলসো হ্যাভ আ লট অফ ডিস্টিংগুইশড গেস্টস ইন দি অডিয়েন্স, যারা থাকছে আমাদের সাথে থ্রু আউট দ্য শো। তার ছাড়াও আসলে আমাদের বেশ কিছু পার্টনার্স যারা আমাদের এই পুরো জার্নিটাকে সাকসেসফুল করেছিল, আমরা তাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই। সো উই ওয়ান্ট টু থ্যাংক আমাদের কো স্পন্সর মুমতাজ মেহেদি এবং সুপারস্টার লাইটিং, এবং পার্টনার্স হিসেবে আমাদের সাথে ছিল ইভা হেয়ার অয়েল, ভাই পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। এবং ওয়ার্ড্রোব পার্টনার হিসেবে ছিলেন এই পুরো সিজনে কয়েকটি এপিসোডে আনজারা এবং আজরান। মেকওভার পার্টনার হিসেবে ছিলেন পার্সোনা। আমাদের জুয়েলারি পার্টনার হিসেবে ছিলেন জেভার বাই আরোহী এবং পুরো সিজনে স্টাইলিং এ ছিলেন আসাদ খান। একটি করতালি হয়ে যাক আমাদের সমস্ত পার্টনার্স এবং আমাদের কো স্পন্সরদের জন্য। এবং আজকে আমরা স্টেজে যেই ড্যান্স পারফরমেন্সগুলো দেখতে যাচ্ছি তার কোরিওগ্রাফি দেখতে ছিল স্টর্মি স্কাই ড্যান্স কোম্পানি। সো আমরা কিছুটা তো আসলে জেনেই নিলাম যে আজকে কী কী হতে যাচ্ছে। শো এর শেষে কিন্তু আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে দীপ্ত স্টার হান্টের স্টার। উই উইল হ্যাভ আ মেল চ্যাম্পিয়ন, উই উইল অলসো হ্যাভ আ ফিমেল চ্যাম্পিয়ন, যারা কিন্তু 2 বছরের একটা কন্ট্রাক্ট পেতে যাচ্ছে উইথ দীপ্ত টিভি। তারা করতে যাচ্ছে ওয়েব সিরিজ, ড্রামা সিরিজ অ্যান্ড ফিল্মস।
আমার মনে হয় না এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে এই প্ল্যাটফর্মের প্রতিযোগীদের জন্য। একেবারে। আবারও জোর একটা করতালি চাই দীপ্ত টিভির জন্য অ্যান্ড দ্য হার্ড ওয়ার্কিং টিম বিহাইন্ড দীপ্ত স্টার হান্ট, যারা এত সুন্দর করে অর্গানাইজ করেছে আমাদের আজকের পুরো অনুষ্ঠান। তবে আমাদের আজকের পুরো অনুষ্ঠানের মধ্যমণি কারা চৈতি? কাদেরকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান? মধ্যমণি ডেফিনেটলি আমাদের দীপ্ত স্টার হান্টের স্টাররা, যারা টপ 6 পর্যন্ত এসেছে। So, আমার মনে হয় আমরা আর কথা না বাড়িয়ে তাদেরকে স্টেজে ডেকে নেওয়াটা দরকার। আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি হাফিজ রহমানকে। হাফিজ আসার আগে আমরা একটা ছোট্ট এভির মাধ্যমে হাফিজের জার্নিটা দেখে নিচ্ছি এবং তারপরে ডেকে নেব হাফিজকে। লেটস সি দি এভি। ওরে নীল দরিয়া আমাদের দেশারিয়া। অ্যাকচুয়ালি স্টান্টের যে প্রেস ব্রিফিং যেটা হয় ওইটার নিউজটা আমি দেখি, তো প্রথমত দেখার পরে দীপ্তর প্রতি একটা আস্থা অবশ্যই আসে, দীপ্তর কাজ ভালো লাগে। তাদের প্রেস ব্রিফিংটা দেখে আরও আস্থার জায়গাটা বাড়ে যে ওকে তাহলে তো যাওয়াই যায় এরকম একটা জায়গায়। আগে বিকেলে বের হতাম, সন্ধ্যার আগে বাসায় ফিরতাম। এখন সন্ধ্যায় এই জন্য বের হই যে বিকেলবেলা গিয়ে যে খেলবো সেই মাঠের আর মাঠ নাই। মায়া মেহজাবিন আপনার নাম, দৈনিক মরিচিকার ক্রাইম জার্নালিস্ট। আমি একজন সাংবাদিক, আমি কি আপনার এখানে চাপানে যাচ্ছি? আমি আপনার ইন্টারভিউই নেব না এবং আমার পত্রিকায় আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না। আমি এখন চৈতির ইন্টারভিউ নেব। কিন্তু যদি ফিউচারের টার্গেটটা বলি ওইটা শর্ট করে হয়তো বলতে পারবো, আই ওয়ান্ট টু বিকাম এ বিগ সুপারস্টার। আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি। কনগ্রাচুলেশনস হাফিজ, ওয়েলকাম টু দ্য দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালে। আমি এখন থ্যাংক ইউ জানাচ্ছি হাফিজ। হাফিজ থ্যাংক ইউ ওয়ান্স अगेन, রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হাফিজ, ফার্স্ট পার্টিসিপেন্ট। চলে যাচ্ছে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট। লেডিজ এন্ড জেন্টলম্যান, লেটস সি দি এভি অফ আওয়ার নেক্সট পার্টিসিপেন্ট। আই থিঙ্ক আমার মনে হয় অনেক গুণাবলী আমার মধ্যে আছে, যেমন হচ্ছে আমি নাচ জানি, তারপর আমি মঞ্চনাটক করেছি, আমি অভিনয়টাও জানি। ভেতরটা অনেক বেশি মানে সিরিয়াস একটা সিচুয়েশন ছিল, অ্যান্ড তখন আমার কনফিডেন্স লেভেলটা একটু নড়ে গেছিলো যে আই ডোন্ট থিঙ্ক আমি হব, এত বেশি সিরিয়াস ছিল। দেন ভাবলাম আচ্ছা ঠিক আছে, যাই হোক অ্যাটলিস্ট ফেস তো করতে হবে। আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা নিচে থেকে একটু একটু উপরে উঠতে লাগলো যে না আই থিঙ্ক পারবো। জাজেস যারা আছেন, আই এম সো এক্সাইটেড যে আমি ওনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, সো এটার জন্য আমি খুবই এক্সাইটেড। 5টা ছেলের সাথে প্রেম করি, সবগুলাই আজকে থেকে সব বাদ, শুধু তোমাকে ভালোবাসি। তোরে আমি আর বিশ্বাসই করি না। আচ্ছা কি করলে বিশ্বাস করবো বলো, কি করলে বিশ্বাস করবো? আমি সব করবো প্লিজ। মিষ্টি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে একেবারে ছক্কা মেরে দিয়েছো কিন্তু তুমি। কনগ্রাচুলেশনস। So Mishti, congratulations once again. Thank you so much. We are waiting to see you on the stage again. Ladies and gentlemen, Mishti Ghosh. এবং আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট ইজ সাকিব। আমরা দেখে নিচ্ছি সাকিবের জার্নিটা ছোট্ট একটা এভির মাধ্যমে। ছোটবেলা থেকে চেহারা ভালো থাকায় বন্ধু বান্ধব হোক বা হচ্ছে আম্মু কোথাও বেড়াতে নিয়ে গেলে আত্মীয় স্বজন হোক বলতো যে আরে নায়কের মতো চেহারা হয়েছে। আমি রিল দেখতে দেখতেই আসলে আমার সামনে এই দীপ্ত পোস্ট আসে যে দীপ্ত স্টার হান্ট তারা হচ্ছে একটা নতুন রিয়েলিটি শো স্টার্ট করেছে। একদম লাস্ট ডেটে গিয়ে অ্যাপ্লাইটা করি এবং ভাই আমার মানিব্যাগ নিয়ে গেছে। ভাই ভাই আপনারা কাউকে ভাই দেখছেন? আপনারা কাউকে? ভাই আমার মানিব্যাগটা নাই ভাই, ফোন তো ধরবা। আমার অডিশন প্রায় শেষের দিকে, তো আমি জানি না আমার কাছে তখন জাজদের চেহারা থেকে আমি আসলে ওইরকম কিছু বুঝতে পারছিলাম না যে তাদের হাত কি গ্রিন কার্ডের দিকে যাচ্ছে কি যাচ্ছে না। গ্রিন কার্ড যদি দেই আমাদেরকে কি দিবেন? মেবি ইউ গাইজ গোনা গেট আ স্টার। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমার দেখা হলো ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন, আমি হেঁটে যাচ্ছি, আপনার পরনে জিন্স এবং টি শার্ট। জিন্স টি শার্ট রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি শার্ট খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিলাম। ও মা, আছো নাকি আওয়াজ তোলো। Our baby Sakib, superhero. But ladies and gentlemen, আমরা আবারও জোরে একটা করতালি দিতে চাই সাকিবকে। Best wishes for the grand finale, Sakib.
মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জিদাকে, তবে তার আগে আমরা সঞ্জিদার এভিটা একটু দেখে দিতে চাই। লেটস সি সঞ্জিদাস জার্নি। দীপ্ত স্টার হান্টে আসলে আসার জার্নিটা আমার কাছে খুবই ফানি, কারণ হচ্ছে যে আমি জানতামই না যে এরকম একটা রিয়েলিটি শোর মতো কিছু একটা হচ্ছে। কোনো একটা ফ্রেন্ড আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আচ্ছা সঞ্জিদা তুই তো ইদানিং কাজ করছিস, তো দীপ্ততে একটা অডিশন আছে। তো আমি ওভাবেই আসি, আসার পরে আমি এখানে সবার সাথে সিরিয়ালি বসি, অডিশনের জন্য ওয়েট করি। আমি ভেতরে যাইও অডিশন দিতে। অডিশন দেওয়ার পরে আমি ইয়েস কার্ড পাওয়ার পরে আসলে এত বেশি কনফিডেন্ট ফিল হয়েছে যে মনে হলো যে না, আই থিঙ্ক এটাকে আমার কন্টিনিউ করা উচিত। মনে হয় যে সারাদিন কাজ করলাম, অনেক ক্লান্ত, ছুটি যখনই পাই তখনই মনে হয় যে সারাদিন একটু বাসায় রেস্ট করি অথবা ফ্যামিলিকে টাইম দিই। টাইট তো লাগবেই মহারাজ, আপনি যে সকাল থেকে নিজের পায়জামা ভেবে আমার সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন। সঞ্জিদা, ওয়েলকাম টু আওয়ার গ্র্যান্ড ফিনালে। Best wishes to Sanjida once again, ladies and gentlemen, for Sanjida. আমরা দেখে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্টের জার্নি, and that is going to be Shofiul Raj. তুমি যে গলার মালা তোমায় ছাড়া বাঁচি না, হায় রে পীরিত মানে বাসনা। অনেক জায়গায় ছুটে বেড়াচ্ছিলাম, এদিক ওদিকে, কোনো লক্ষ্য ছিল না আসলে। দীপ্ত টিভি আসলে আমাকে প্রাণ দিয়েছে দীপ্ত স্টার হান্টের মাধ্যমে। নিজের স্বপ্নটা পূরণ করবে এটা বুঝতে পারছিলাম না। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আমার পরিশ্রমী মনোভাব, আমার অধ্যবসায়, আমার ইচ্ছা শক্তি, এগুলোই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। টাকা লাগবে, দাও না আব্বু। খারাপ কি বলছি? আম্মু তো আমার সাথে কেমন করতেছিল। আজকে আমার মার কথা মনটার মধ্যে একটা হাংড়াইয়ে উঠছে। আর কত ফির কইছে ও বাজান, রূপ দেখে গল্লে গল্লে পড়িস না, রূপ দেখে গল্লে গল্লে পড়িস না। We want to bid him best wishes. আমরা সবাই জোরে একটা করতালি দেই once again for Raj. The last but not the least, Fariha. But before that, let's see her journey with Diptohan. একদিন অফিসের মধ্যেই বসতে বসতে রিল ঘাটতে ঘাটতে দীপ্ত টিভির স্টার হান্টের এই অ্যাডটা আমার কাছে আসে। তখন আমি দেখি যে এই জব ছাড়ার জন্য যেটা করতে হবে আমি করব। প্রথম দিন আসলাম, আসার পরে দেখি বিশাল লম্বা এক লাইন। অডিশনের জন্য জাজেসদের সামনে গেলাম। আপু, আপনার নাম? আমার নাম ফারিহা রহমান। আমরা আপনাকে আত্মবিশ্বাসী দেখতে চাই, এমনভাবে একটু অভিনয় করেন। ওকে, শোনো, আমাকে ছোট ভাববে না, আমি চাইলেই সব পারি। তো এরপরে ওনারা আমাকে একটা দিল এবং বলল পরবর্তী রাউন্ডের জন্য যেন আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিই। ওনারা আমাকে সামনে দেখতে চান আরও। কি আপনার নতুন সিনেমার নায়িকাদের লিড রোল আমি? কি বলছেন? দীপ্ত টিভির স্টার হান্টের স্টার হওয়ার জন্য আমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমি দেখতে সুন্দর, কথা বলতে পারি সুন্দর, নাচতে পারি, টুকটাক গান গাইতে পারি। দীপ্ত টিভির সাথে আমার এই নতুন যাত্রায় আমি আশা করব আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিবেন, আমার সাথে থাকবেন। আর আমি চেষ্টা করব আমার যতটুকু আছে তার দিকে যেন সম্পূর্ণ আমি আপনাদেরকে যত ভালো কাজ দেওয়া যায় সেটা দিতে পারি।
Thank you so much, Fariha. Ladies and gentlemen, Fariha. চৈতি, আমরা একে একে কিন্তু আমাদের টপ 6 কে স্টেজে দেখে ফেললাম। আমরা তো 6 জনের জার্নি দেখলাম, কিন্তু আমাদের পুরো দীপ্ত স্টার হান্টের পুরো জার্নিটা কি তুমি দেখতে চাও না? অবশ্যই চাই। আমি তো অনেকটাই দেখেছি, চৈতি তো স্টেজ থেকেই দেখেছে। আপনাদেরকে নিয়ে যেতে চাই দীপ্ত স্টার হান্টের একদম শুরু থেকে আজকের এই গ্র্যান্ড ফিনালে পর্যন্ত। সো চৈতি, Ladies and gentlemen, we are presenting the journey of Deepto Star Hunt 2025. Let's enjoy. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঘেরে সময় এবার, সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার। আপনার দুঃখ কেন আমাকে ছুঁয়ে গেল না? এতদিন পর আসবে সে বিদেশ থেকে, তোমাকে নেয়ার আমার কোনো কারণ নেই। আমাকে ছোট ভাববে না, আমি চাইলেই সব পারি। আমাকে সবাই বলেছে আমাকে দিয়ে সম্ভব না। ভাই আমার মানিব্যাগ নিয়ে গেছে। ভাই ভাই আপনারা কাউকে, ভাই দেখছেন আপনারা কাউকে? ভাই আমার মানিব্যাগটা নাই ভাই। Welcome back to the fitness part of the training. Let's make a circle. আপনাদের কাজ হচ্ছে হিউম্যান বডি দিয়ে স্টিল ফটোগ্রাফ তৈরি করা। এই মায়াবী চোখ কখন কোন মুহূর্তে চেঞ্জ হয়ে গেল, সেই মুহূর্তটা রচনা করাটাই পারফর্মারের। দীপ্ত স্টার হান্ট নিঃসন্দেহে দীপ্ত টেলিভিশনের একটি চমৎকার উদ্যোগ। 2025-এ এসে আমাদের অনেক বিউটি উইথ ব্রেইন দরকার। আমি স্টার বলবো না, আমি বলবো যে আমি এখান থেকে কোয়ালিফাইড শিল্পী আবিষ্কার করার চেষ্টা করব। আমার মনে হয় আমাকে সবাই বলে আমি মোটামুটি সুন্দর। শো করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। এত সুন্দর আয়োজন, মানে যা টিভিতে দেখি একদম সামনাসামনি রিয়েলিটি শোর একটা এনভায়রনমেন্ট। আমার মনে হয় মিডিয়াতে কাজ এবং বিয়ে এই দুটো একসাথে করার জন্য আমি যেমন আমার মাকেও কনভিন্স করতে পেরেছি, এভাবে জাজদেরকেও কনভিন্স করতে পেরেছি। সবাইকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। অল দ্য বেস্ট। এটা তোমাদের মঞ্চ, সো গিভ ইউর বেস্ট। অভিনয় যে মানুষটি করতে চায় তাদের একটা অন্যতম প্রধান যোগ্যতা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা। কনসেপ্টটা অনেক মজা লেগেছে মানে ভালো লেগেছে। আপনি এখনো চান্স আছে, প্লিজ কিছু করেন। অভিনেত্রী অভিনেতা হতে গেলে প্রচুর খাটতে হবে। শয়তান বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? আমি বিটিভিতে 3 বার অডিশনে ফেল করেছি, কাজী এগুলো কোনো বিষয় নয়। কালকে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো নাই? তোমার মাথা খারাপ হয়েছে? অ্যাকশন ধর্মী ছিল। অ্যাকশন ধর্মী, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমি অ্যাকশন ধর্মী কাজ করব। আমার মারতেছে। সরি, আমার কেন যেন মনে হচ্ছিল যে তোমরা একটু কোথাও যেন মনে হচ্ছিল যে টেনশন আছে তোমাদের, সেটা পারফরমেন্সে একটু রিফ্লেক্টেড মনে হয় হচ্ছিল। আজকে হয়তো অনেকেই চলে যাবে, বাকিরা রয়ে যাবে। তোমাদের সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা।
আমাদের দীপ্ত স্টার হান্টে পার্টিসিপেট করার সমস্ত প্রতিযোগীদের জন্য একটি জোরে করতালি হয়ে যাক। সেই অডিশন রাউন্ড থেকে আজকের গ্র্যান্ড ফিনালে পর্যন্ত অনেক কষ্ট করে অনেক হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে কিন্তু আমাদের টপ 6 আজকের এই জায়গায় এসেছে। অ্যাবসলিউটলি। এবং এই শোয়ের মধ্যমণি কারা ছিল যাদেরকে আসলে আমরা সব সময় দেখতে পেয়েছি? একটা তো ছিল চৈতি, অফকোর্স চৈতি ওয়াজ অলওয়েজ দেয়ার অন স্টেজ, সবাইকে খুবই এক্সাইটিং ওয়েতে ইন্ট্রোডিউস করার জন্য। আমাদের লাইট হাউস। অ্যাবসলিউটলি। আমরা একে একে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমাদের দীপ্ত স্টার হান্টের এই জার্নির 3 জন খুবই ক্রুশাল মানুষকে, এবং তাদেরকে আমরা একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, তাদের কাছ থেকে এই জার্নি সম্পর্কে এসে শুনতে চাই। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর একজন খুবই দাগি লেভেলের অ্যালেন স্বপন মার্কা নির্মাতা শিহাব শাহিন। সবাই জোরে একটা করতালি দেই শিহাব শাহিনের জন্য। আমরা একটু মঞ্চে দেখে নিতে চাই আমাদের সবার প্রিয় শিহাব শাহিনকে। ইফ ইউ কুড প্লিজ কাম টু দ্য মিডল। শিহাব ভাইয়ের কাছ থেকে আমি প্রথমেই জানতে চাবো, শিহাব ভাই, আজকের এই আলো ঝলমলে একদম দীপ্ত স্টার হান্টের জার্নি বিচার কার্যের আমন্ত্রণ পেয়ে কেমন লেগেছিল প্রথমে? ভাবলাম দেখি নতুন কিছু করে দেখি। তারেক ভাই আছে, তারেক ভাইয়ের কথা শুনে আর মিথিলার কথা শুনে ভাবলাম ওকে দেখি নতুন একটা জিনিস শুরু করি। তো প্রথম দিন এসে নার্ভাস ছিলাম আমি যে হতে যাচ্ছে কি, কিন্তু আস্তে আস্তে যত পর্ব গেছে, যত সময় গেছে, থ্যাঙ্কস টু দীপ্ত টিম, এরা এত ব্রিলিয়েন্টলি এদেরকে ট্রান্সফর্ম করে দিয়েছে। এরা প্রত্যেকেই এমনভাবে বিকশিত হয়েছে আজকে আমি বলতে পারি আই এম প্রাউড অফ দ্যাম। তারা এই লেভেলে এসছে এবং প্রত্যেকের ট্যালেন্টটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। একটা জোরে করতালি চাই দীপ্ত। অনেক অনেক ধন্যবাদ শিহাব এবং অল দ্য মেন্টরস বিহাইন্ড দিস জার্নি যারা আসলে এই ট্রান্সফরমেশনটা ঘটিয়েছেন। নেক্সট কোন সিরিজে অথবা কোন ফিল্মে বা কোথায় আমরা দেখতে পাচ্ছি দীপ্ত স্টার হান্টের পার্টিসিপেন্টদেরকে? যে কোনো প্রজেক্টে, যে কোনো অডিশনের জন্য, যে কারো কাজ করার জন্য আই ক্যান ভাউচ দ্যাট যে কারো প্রোডাকশনে অনেক ডিরেক্টরই আছে, এখন অডিশনের জন্য এরা রেডি। ওয়ান্স এগেন আমরা জোর একটা করতালি দিতে চাই শিহাব শাহিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ শিহাব শাহিন ফর জয়নিং দ্য শো। ইউ মে নাও প্লিজ টেক ইউর সিট। উই উইল ডেফিনেটলি নিড ইউ ব্যাক টু দ্য স্টেজ এগেন। দেখে নেই আমাদের পরের জাজকে আমাদের বিউটিফুল অল দ্য টাইম গর্জিয়াস রাফিয়াত রশিদ মিথিলাকে, যে সবসময় সুন্দর করে আমাদের পার্টিসিপেন্টসদেরকে অনেক বেশি এনথুজিয়াস্টিক্যালি এত সুন্দর করে তাদেরকে ইন্সপায়ার করেছেন, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, এক্স্যাক্টলি যেই জিনিসটা ওদেরকে দরকার, যেই ব্যাপারে ওরা আসলে একটু ভুল করেছে, এবং সাথে আবার হেসে দিয়ে বলেও দিয়েছে এখন একটু বেশি কথা বলছি কিন্তু তোমাদের জন্যই কিন্তু বলছি। প্রথম অবস্থা আমাদের পার্টিসিপেন্টদের এবং আজকের অবস্থা, এই ট্রান্সফরমেশনটা যেমনটা শিহাব শাহিন বলছিল, সো এই ট্রান্সফরমেশনটা আপনার চোখ থেকে কেমন ছিল আসলে? সত্যি বলতে যখন দেখেছি ওদেরকে এত আনকোরা, এত মনে হচ্ছিল যে ওরা তো একদম বাচ্চা, ওরা কি এটার জন্য প্রস্তুত, এত বড় প্ল্যাটফর্মের জন্য ওরা কি করে স্টার হবে। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি যখন কাজ করতে শুরু করেছি, আমি প্রথমে বিজ্ঞাপন করেছি, তারপরে আমি 2006-এ প্রথম অভিনয় মানে একটা নাটকে অভিনয় করি। আমি আমার তখনকার ছবি দেখলাম, সেই ছবিগুলো দেখে আমার মনে হলো ওরা তো অনেক ভালো দেখতে, এবং আমরা যদি ওইখান থেকে এই পর্যন্ত আসতে পারি তাহলে ওরাও একটা, আমার মনে হয় ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, ওরাও একটা সময় গিয়ে আমরা যেই জায়গায় বসে আছি সেখানে পৌঁছতে পারবে। অনেক অনেক ধন্যবাদ রাফিয়াত রশিদ মিথিলা। প্লিজ হ্যাভ ইউর সিটস। Ladies and gentlemen, once again for Rafiat Rashid Mithila. মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের, যেটা আমি আগেও বলছিলাম, আমাদের লিভিং লেজেন্ড তারিক আনাম খান স্যারকে। পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর তারিক আনাম খান। আজকে কি আমরা বকা খাবো? চান্স আছে? রেস্কিউড। শিহাব শাহিনের স্লিপ খাওয়ার কথা ছিল, তার বদলে আমি খেলাম, অন্তত চৈতিকে একটু ধরতে পারলাম আর কি। আমি কিন্তু অমাইক না, মাইক সহ। বাট ওয়ান সেকেন্ড আমরা সবাই জোর একটা করতালি দিতে চাই আমাদের মাইক সহ তারিক আনাম খানকে। তারিক আনাম খান, আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে একজন স্টার হতে, আমরা বলছি দিস ইজ দীপ্ত স্টার হান্ট, বাট স্টার হতে আসলে আমাদের পার্টিসিপেন্টদের বা যে কোনো মানুষের কি কি গুণ থাকা উচিত? অ্যাকচুয়ালি স্টার ইজ এ হোয়াট উই সে, যাকে আমরা অনুসরণ করি, দেখতে চাই, তাকাই।
দীপ্ত স্টার হান্টের অনেক কিছুই গ্ল্যামারের দিকেই ঝোঁকা। এখন যারা এসছেন এখানে ছজন থেকে হয়তো কেউ কেউ খুব শাইন করবেন, তাকে আমরা দেখব, হয়তো আমরাই চমকিত হব, আমরা অনুসরণ করব, এইরকমই কিছু। আর স্টার অ্যাকচুয়ালি যে কোনো বিষয় হতে পারে, সেটা বিজনেসে হতে পারে, সেটা টেকনিক্যাল এক্সেলেন্স হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে একজন স্টার, নট নেসেসারিলি যে একজন অভিনেতাই হবে। অনেক অনেক ধন্যবাদ তারেক আনাম স্যার, নট অনলি তারেক আনাম স্যার, আমাদের ফুল জাজেস, আমাদের পুরো জাজ প্যানেলকে আবারও জোরে একটা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা করতালি দিতে চাই আমাদের এই তিনজন অ্যামেজিং জাজদের জন্য। সো আমরা যেহেতু আপনাদের সামনে আজকে কোনো জাজমেন্ট দেখাতে পারবো না, কারণ আছে কিন্তু আমাদের এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না, প্রতিযোগিতা যা হবার হয়ে গিয়েছে, টুনাইট ইজ এ সেলিব্রেশন। কিন্তু আমরা আপনাদেরকে ছোট্ট একটা পারফরমেন্সের মাধ্যমে দেখাতে চাই আমাদের জাজমেন্টটা কেমন ছিল আমাদের জাজেস, কেমন ছিল তাদের কমেন্টস, কেমন ছিল তাদের ট্রু অরা। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, উই গোনা ইনভাইট আ ভেরি স্পেশাল টিম অন দ্য স্টেজ টুনাইট। তাদের অনেককে আপনারা দেখেছেন একটা খুবই সুন্দর কমেডি শোতে কল্ড হাসো। সো দ্যাট টিম ইজ হিয়ার টুনাইট উইথ আস। উই উইল ইনভাইট দেম অন স্টেজ to give you guys something interesting. আমরা এর থেকে বেশি ডিটেইলস আর না বলি। Please put your hands together for Team Hasho and they will be putting on a performance for all of you. যিনি গান তাকে বলা হয় গায়ক, যিনি অভিনয় করেন তিনি হচ্ছে অভিনেতা, আর যিনি কিছুই পারেন না এদের নিয়ে প্রোগ্রাম বানায় ব্যবসা করে উনি হচ্ছে হেড অফ প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামের হেড অফ প্রোগ্রাম। আমার মাথায় একটা আইডিয়া এসছে যে একটা রিয়েলিটি শো বানাবো। দেশের আনাচে কানাচে পড়ে থাকা প্রতিভাদেরকে নিয়ে এসে এখানে রিয়েলিটি শো বানাবো, কিন্তু বিচারক তো লাগবে। বিচারক তো একজনই সেলিব্রিটি ছিল, মানিক। কে মাগে হিতে তিনি এখন জেলের ভিত্তে। বিচারক কই পাই? এই মনে পাইছে রে? হ্যালো, এই পাইছো? গুড গুড, তিনজন। বাহ 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 বাহ। একজন কি ডিরেক্টর? বিশেষত্ব কি? পেট মোটা। পেট বড় হইলে তো আবার সমস্যা ভাই, ওই ক্যামেরার সময়, শুটিং এর সময় ক্যামেরাতে পেট দেখা যাবে। হ্যাঁ না চলবে, লেজার কিছু করার নাই। চিত্রনায়িকা, জাতির ক্রাশ, বিয়ের পরেও ক্রাশ, তো চলবে, এইটারই লাগবে। হ্যাঁ গুড। আর উঁচু মাপের অভিনেতা, ও লম্বা, চলবে। শুনো, তুমি একটা কাজ করো, উনাদের সাথে আমার একটা মিটিং ফিক্স করো। হ্যাঁ, আর মিটিং এর দিন শুটিং রাখো। এরে ভাই টাকা নাই, ওই কনভেন্সের টাকা পেমেন্টের লোক অ্যাডজাস্ট করি। হ্যাঁ তুমি রেডি করো। হ্যাঁ ওকে। না দিস টাইম দ্য মিটিং শুটিং উইল বি আউটসাইড। আচ্ছা, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি, আমি বাংলায় বলি। হ্যাঁ, এবার তো শুটিং হবে দেশের বাইরে। হ্যাঁ, এতদিন ছিল মাইসেলফ এলেন স্বপন, এবার গেলেন স্বপন। এক্সকিউজ মি? না, টি ইজ নট মাই কাপ অফ টি। চা লাগবে না, থ্যাংক ইউ। এই ননসেন্স নাকি? আমাকে দেখে কোনোভাবে কি প্রোডাকশন বয় মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এই দাঁড়ান, আপনাকে আমি কোথায় যেন দেখছি, ইউ আর ভেরি নোন। আচ্ছা, আপনার নামটা কি বলেন তো? এই তো বিপদে ফেলে দিলেন। আমার নাম কি যে ভুলে গেছি। আমি তো নিজে এমনি কনফিউজ থাকি, তার মধ্যে ইউ আর মেকিং মি আরো বেশি কনফিউজ। আচ্ছা, এটা কখনো হয় নিজের নাম কেউ কখনো ভুলে? বিপদে আছি ভাই। এই বাংলাদেশের সব মানুষ আমাকে বাংলাদেশের অমিতাভ বচ্চন হাই বলতে বলতে আমার নামটাই ভুলে দিয়েছে। বাংলার অমিতাভ বচ্চন? আপনি তারেক আনাম স্যার? না, আমি বারেক আনাম। বারেক আনাম? হ্যাঁ। তো ভাই আপনি কে? মাইসেলফ রিহাব শাহিন। হ্যাঁ, থিয়েটারটা ঠিক মতো করেন না বলেই উচ্চারণের সমস্যা। এটা রিহাব শাহিন না, এটা হবে শিহাব শাহিন। আমি অ্যাকচুয়ালি রিহাব শাহিনী, ওই ইউনিভার্সিটিতে পড়া অবস্থা। আচ্ছা ভাই, আপনি আমাকে কি কোয়েশ্চেন করেছিলেন? এই দেখো আমার পরিচয়, রাইট? মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়ের মাধ্যমে ছ্যাঁকা খেয়েছিলাম, তারপর আমি 3 মাস রিহাবে ছিলাম। এরপর থেকে আমাকে সবাই রিহাব শাহিন বলে ডাকে। রাস্কেল একটা, রাস্কেল। আচ্ছা শুনছেন, আপনাদের মধ্যে শান্তকে? আহা, তুমি আগে বলো তুমি কি চাচ্ছ? শান্ত স্বভাবের কেউ না শান্ত নামের কাউকে? আমি এই প্রোগ্রামের হেড শান্ত ভাইকে খুঁজছি। এখানে নাই। আছে। এই আপনারা চলে এসছেন, খুব ভালো হয়েছে। এই যে স্যার আমার দিকে তাকান, চলে এসছেন, খুব ভালো হয়েছে। আপনি কে? মাইসেলফ মেজাজ।
মেজাজ তো আমি, আর কারো তো মেজাজ হওয়ার কথা ছিল না। আমি হেড অফ প্রোগ্রাম, মেজাজ শান্ত। আমার নাম মেজাজ হইলেও এই প্রোগ্রামের জাজ আপনারা। আপনি তুমি হেড অফ প্রোগ্রাম, দিস প্রোগ্রাম ইউ আর হেড অফ প্রোগ্রাম। এই তো নিচে ওই যে লুটঠান্ডা থেকে আমার খাবার আসছে, যাও ব্রিং মি সাম বার্গার, যাও যাও বার্গার নিয়ে এসো যাও। খাবার টাবার সব হবে, আপনি আগে কাজটা করেন, প্রোগ্রামের ডিজাইনটা বুঝেন, তারপর শুরু করে দেন। এই ছেলে, আমাদের এখানে কাজটা কি? আমরা করবোটা কি? আমরা এখানে কি করতে আসছি? এই যে এইমাত্র যা করলেন তাই করবেন। মানে মানে একই কথা তিনজনে ঘুরে ফিরে বলবেন, এটাই। দারুণ, এক্সেলেন্ট, চমৎকার। বাহ, আপনারা তো অলরেডি শিখে ফেলছেন। এই প্রথম রিয়েলিটি শোয়ে যাদের আমার রিহার্সাল করাইতে হইলো। এই শুনেন, আপনারা এখানে বসেন, টেক ইউ সিট, আমি পারফর্মার পাঠাচ্ছি। বসে যান, বসে প্লিজ। টেক ইউর সিট বলে গেল, মনে হচ্ছে ওর মাথায় সিট আছে। হোয়াট ইজ, মানে করবোটা কি আপনাকে? কি এভাবে বসে থাকবো? আরে কই কই রে আমার এ পারফর্মার কোথায়? পারফর্মার কি বানাইতেছে নাকি কিচেনে? পারফর্মার আসতে দেরি হয়, আমি কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে। কেন দেরি হবে পারফর্মার? কিচেনের নাম শুনে নিশ্চয় আপনার খিদা লাগছে। শান্ত, তাড়াতাড়ি খাবার পাঠাও। কই হ্যালো, কোনো টাইমিং সেন্স নাই। থিয়েটার করলে হয়তো জানতো। এই থিয়েটারে কিন্তু মাঝে মধ্যে এই যে ব্রেক হয়, ব্রেকেও কিন্তু খাবার দেয়। এখানে খাবার কোথায়? আরে কথা আছে বাইরে। আমার মনে হয় শান্ত। আপনারা রেডি তো? হ্যাঁ, কখন থেকে রেডি 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 মানে ওকে 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 ওকে, এই যে পাঠাচ্ছি, আপনারা পজিশনে আসেন। আমরা আছি। এই এখন পার্টিসিপেন্ট আছে। এরপর কয়েক মাস কেটে গেছে। লাখ লাখ পারফর্মার থেকে সেরা 80 জন নিয়ে শুরু হয়েছিল আমাদের মূল পর্বের পথ চলা। তারা সবাই তাদের নাচ, অভিনয় আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একে একে পার করেছে বিভিন্ন রাউন্ড। তাদের থেকে সেরা 6 জন চলে এসেছে আজ গ্র্যান্ড ফিনালেতে। চলুন দেখে নেওয়া যাক তাদের পারফর্ম। দেখতে দেখতে স্টার হান্টের গ্র্যান্ড ফাইনালে চলে আসলাম। আমি তো ভাবতেই পারি না আমি গ্র্যান্ড ফিনালে পর্যন্ত আসতে পারবো। পৃথিলা, তুমি ন্যাকামিটা ছাড়ো। তুমি এই শোয়ের জাজ, তোমাকে কে এলিমিনেট করবে? তুমি তো ফাইনাল পর্যন্ত আসবে নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমাকে তো এলিমিনেট করার চান্স নাই। এই মিস পৃথিলা, আরে তুমি এলিমিনেট তো হবে না। যাক, আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমার এলিমিনেট হওয়ার চান্স। ও আচ্ছা, হ্যাঁ, মানে তুমি যদি এলিমিনেট হয়েও যাও তাহলে বারেক স্যার না চাইলেও কিন্তু আমি তোমাকে ওয়াইল্ড কার্ডে, আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং ইউ ইন দ্য ওয়াইল্ড কার্ড। ভাই আপনি রেডি তো? যাবো। আরে রেডি, পারফর্মার পাঠাবো? হ্যাঁ পাঠাও। 5 4 3 2 1 0 অ্যাকশন। গাঞ্জিদা যাও। কই গাঞ্জিদা, কই গাঞ্জিদা? আমার নাম গাঞ্জিদা। আমি এখন একটি গান বলবো। ওরে কচু বনের মশারে তোর লম্বা লম্বা সুর, এক এক কামড় মারে মশা, এক এক কামড় মারে মশা, যেন কুরাইলে রকোপরে, পাগল করিল বনের মশায় রে, হ্যাঁ পাগল করিল বনের মশায় রে। আমার পারফরমেন্সটি শেষ হলো, থ্যাংক ইউ। এই আমি বলবো? বলেন। তুমি মশা নিয়ে পারফর্ম করলে, তাই তো? জি স্যার। একটা মশা কি করে? কি করে স্যার? বনে বাজারে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, নেচে গায়। তুমি তো দৌড়ে এসে পিতিলেকে একটা কামড় দিতে পারো। মানে মেথড অ্যাক্টিং ব্যাপারটা তোমার ভিতরে নাই। এত বড় স্টেজ, তুমি একটা মশা, তুমি উড়ে বেড়ালে না? তুমি তো উড়ে বেড়াতে পারতে, তা না করে এক জায়গায় দাঁড়িয়েছিলে। এই তোমার এই গান কে সিলেক্ট করে দিচ্ছে? আমার গানটা মেন্টু সিলেক্ট করে। ভেরি গুড, নাইস। গানটা ভালো ছিল, কিন্তু তোমার ইনপুট কোথায়? সরি স্যার। রাবিশ, তোমার গান আমার পছন্দ হয়নি। এই তোমরা বলো। আমি বারেক ভাইয়ের সাথে একমত, আপনার গানটা আসলে আমার পছন্দ হয়নি। না, আমি যদি বলি তোমার গানটা ওয়াজ গুড। আচ্ছা, গানে যেমন যে মশাটা ছিল, মশা কি করে? মশা মানুষের রক্ত খুঁজে, মশা রক্ত খায়। আরে খাবারের কথা শুনে মনে পড়লো, এই শান্ত, আমার চিকেন পিৎজা কোথায়? তুমি এখানে কেন এসেছো বাবা? কি মানে কি? আমি পারফর্ম করতে। হ্যাঁ, তো পারফর্ম করো। আমার পারফর্ম শেষ। ও পারফরমেন্স শেষ? হ্যাঁ। আর তোমার গানটা আমার খুবই ভালো লেগেছে, এক্সেলেন্ট, কিপ ইট আপ। আমি না রেহাব ভাইয়ের সাথেও একমত, আপনার গানটা আমার খুব ভালো লেগেছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম।
এই শান্ত একটু কাটো ভাই। ভাই ভাই আমি এক্ষুনি কাটতাম, ওই যে আপনার শার্টের ফাঁক দিয়ে পেট বার হয়ে আছে, একটু ঢাকেন। আচ্ছা এরপরে কি আর কোনো পারফর্মার আছে? জি জি জি, একজন পারফর্মার আছে। তাহলে ওই পারফর্মারের কাছে ওই 2টা বোতাম পাঠিয়ে দিও, আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে তো, তাই ঠিক করতে হবে। ওকে শান্ত ভাই এখন শেষ করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে তো, আর কতক্ষণ? আপু এটা একদম আমাদের শেষ পারফরম্যান্স, এটার পরে আমাদের শেষ, আমরা সবাই বাসা চলে যাব। তাহলে তাড়াতাড়ি পাঠান। ওকে আপনারা রেডি তো? হ্যাঁ হ্যাঁ একদম রেডি। 5 4 3 2 1 0 অ্যাকশন। এই যে তারা আসতেছি, মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার। দাদা ভাই আমি একটা মলম নিয়ে এসেছি। অনেকের আছে মুখে গন্ধ আছে দাদা ভাই, গন্ধের কারণে বউ কাছে আসে না, বাচ্চা কোলে উঠে না। আপনি মোবাইলের কথা বলেন এক পাশে গন্ধ ছুটে যায় অন্য পাশে, আপনি কথা বলেন বাংলাদেশে গন্ধ ছুটে যায় আমেরিকাতে। এই ধরনের দাদা ভাইরা যখন দীপ্ত স্টার হান্টে ঢুকেন বোঝা যায় না পার্টিসিপেন্ট ঢুকলো না ছাগলের পাঠা ঢুকলো দাদা ভাই। এই ধরনের দাদা ভাইদের জন্য আমার এক ফাইল যথেষ্ট। আই ক্যান চ্যালেঞ্জ করে বলতে হয়, চ্যালেঞ্জ করে বলতে হয় দাদা ভাই, আপনি এক ফাইল ব্যবহার করলে আপনার গা থেকে বডি স্প্রের ঘ্রাণ বের হবে দাদা ভাই। দাদা ভাই আমার এই মলমে যদি কাজ না করে আপনার পায়ের নতুন স্যান্ডেল খুলে আমাকে দিবেন, তো শব্দটি করবো না, পায়ে দিয়ে চলে যাবো দাদা ভাই। স্যার আমি বাজ, আমার পারফর্ম এখানে শেষ। যেটা করলে হকার? জি স্যার। এই হকারটা কোথায় দাঁড়িয়ে আছে? হকারটা দীপ্ত টিভির সামনে। ভেরি ব্যাড লোকেশন। তুমি একটা হকার, তুমি দীপ্ত টিভির সামনে কি করো? তুমি যাবা বাসে, ট্রাকে অথবা বস্তিতে, যেখানে গেলে তোমার ভালো বেঁচে কিনা হবে, ওখান থেকে তুমি কিছু টাকা পাবা। এই পারফরমেন্সে কি পাবা তুমি? ওই টাকা দিয়ে ভালো একটা থিয়েটারে ভর্তি হয়ে অ্যাক্টিং শিখে তারপর তো আসতে পারতে। রাবিশ, ওর পারফরমেন্স আমার ভালো লাগেনি। আমি ভাইয়ের সাথে একমত, আপনার পারফরমেন্স একদম রাবিশ, আমার ভালো লাগেনি। আচ্ছা এই মানে হোয়াট ইউ ডিড হিয়ার, তোমার এই পারফরমেন্সটা মানে আই এম গেটিং কনফিউজড আর কি। মানে এইখানে বসে তোমার পারফরমেন্সটা মানে দেখতে কিরকম লেগেছে, শুনতে কিরকম লেগেছে, তুমি একটু এখানে আসো তো, বসো, যাও বসো, যাও। হচ্ছে নাকি মানে কি যে বিচ্ছিরি লেগেছে তোমার পারফরমেন্সটা। এই তুমি এখানে কি করছো? তুমি কে? স্যার আপনি তো বললেন আমি পারফর্মার। তুমি পারফর্মার হয়ে জাজেস চেয়ারে কেন? যাও যাও এখানে বসো। হোয়াট ইজ দিস? কনফিউজ করে দিচ্ছে আমাকে। হ্যাঁ পারফরমেন্স শুরু করো। স্যার আমার পারফর্ম তো শেষ। পারফরমেন্স শেষ? হ্যাঁ। তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, কিপ ইট আপ। আমি রিহা ভাইয়ের সাথেও একমত, পারফরমেন্স কিপ ইট আপ, অনেক ভালো। আচ্ছা আপনি একটা কথা বলেন আমারে, আপনি একবার উনার সাথেও একমত, ইনার সাথেও একমত, একটা মানুষ দুইজনের সাথে কেমনে একমত হয়? আমি আপনার সাথেও একমত। কবি কথাবার্তা। আপনাদের তো ঘাপলা আছে দেখতাছি, আপনারা তো কোনোভাবে স্টার হান্টের বিচারক মনে হইতেছে না, আপনার মনে হয় নকল। কারণ স্টার হান্টের যারা বিচারক তারা কনস্ট্রাকটিভ ওয়েতে এবং পজিটিভলি কমেন্ট করে। এইখানে হুদাই আপনারা কারা একটু বলেন তো আমাকে, বলেন, কথা বলেন। হ্যাঁ বারেক ভাই, আমরা মনে হয় ধরা খেয়ে গেছি। উনি বুঝে গেছে যে আমরা আসল জাজ না, আসল জাজ আসলে সামনে। আমি ভাবলাম আপনারা এর সাথে ডিল করেন, চলো। আমি আগেই বলছিলাম থিয়েটার না করে এখানে আসাই উচিত না। থিয়েটার করে আসলে আজকে কি বুঝতে পারতো আমি বারে গেলাম না তারা গেলাম? আগে থিয়েটার করতে হবে তারপরে এখানে আসবো আমি। ধরা যেহেতু খায়া গেছে তাই বলে কি রাতের খাবারটা দিবে না? এই শান্ত, আমার পাস্তা কোথায়? শান্ত, নকল বিচারকরা ধরা পড়ে গেছে, এদের কি পরিণতি হবে আসল বিচারকরা ঠিক করবে। থ্যাংক ইউ। দর্শক এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেকে। What a wonderful performance. আমরা সবাই আবারও জোড়া একটা করতালি চাই for the team that was on stage. Beautiful portrayal. সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের তিনজন জাজ এখনো হাসছে এবং সেটাই আসলে আজকের সবচেয়ে বড় পাওয়া আমাদের এই পার্টিসিপেন্টদের জন্য। বাট আমি একটা জিনিস যেটা খেয়াল করছি সেটা সবচেয়ে বেশি হেসেছে আসলে গিয়াসউদ্দিন সেলিম। উনি হাসতে হাসতে স্টেজ থেকে পড়ে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে একটু আনফেয়ার যে ওনার পাশের তিনজনকে নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, ওনাকে নিয়ে কিছু হচ্ছে না। উনি আজকে একটা নির্মল আনন্দময় দিন পার করে চলে যাচ্ছেন এখান থেকে, কিছুটা আনফেয়ার ছিল ব্যাপারটা। বাট ফেয়ার আনফেয়ার থেকে আমরা এখন একটু অন্যদিকে চলে যাচ্ছি, অন্যদিকে চলে যাই, আমরা দীপ্ত টিভি দিকে চলে যাচ্ছি, স্পেশাল অ্যানাউন্সমেন্টের দিকে চলে যাই। দীপ্ত টিভি কেন পছন্দ? কারণ দীপ্ত টিভি সব সময় আমাদেরকে সেরা সব নাটক সিরিজ উপহার দিয়ে এসেছে। অ্যাবসলিউটলি। এবং আমরা দীপ্ত টিভির কথা কিন্তু সবাই জানি, পুরো বাংলাদেশ জানে যে দীপ্ত টিভির পর্দায়
ধারাবাহিক নাটক হোক, দীপ্ত প্লেতে, ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্ম হোক, দীপ্ত টিভি হ্যাজ বিন বিকামিং একটা হাউস হোল্ড নেম when it comes to the world of content. একের পর এক সব পপুলার কন্টেন্ট দিয়ে দীপ্ত টিভি কিন্তু আমাদের সবার চোখ তাদের স্ক্রিনে একদম আটকে রাখে, এবং এমন একটা অ্যানাউন্সমেন্টই আসলে আমরা আজকে এই স্টেজে করতে যাচ্ছি। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও উই গোনা প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ ইউ একটা স্পেশাল পারফরমেন্স ফিচারিং the center of attention of Bijli Robin Hood, Miss Alankar Choudhury, will be here on stage and we will all enjoy a special performance from Bijli Robin Hood herself. So put your hands together for Alankar Choudhury. কেউ নেই এই শহরে, নেমেছে আধার আবার, আছে ভয় আছে শঙ্কা খবরে, শত অন্যায় বিচার, অপরাধী তোরা শুনে রাখ, ভোর আসবেই তোরা জেনে রাখ, তার সাহসে যাবে চমকে, রুখে দাঁড়াবে পথ থমকে, অসহায় পিষে মরছে প্রতিদিন, কত মরলে বলো মেলে মুক্তি, যে ছয়েছে একাই ফিরবে তারও দিন, হবে শেষ এবার অপশক্তি, মুখোশে ঢাকা সে শহরের আকাশে, বিজলি রবিন হুড, আধার কেটে সে আলোর মতো যে, বিজলি রবিন হুড। অন্ধকার সময় না, সময়ের অন্ধকার বন্ধ জানালা, কে করবে কার বিচার, টাকাই বিচারক, টাকাই প্রতারক, টাকায় অসুখ সারে, টাকাতেই লাগে মরক, পাহাড় সমান সম্পদ যারা করছিস এতদিন ধইরা তোরা, এমন কইরা পড়বি ধরা, বাঁচবি না যাবি মইরা, যতই করিস তোরা সম্পদ লুট, ভাগ 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 চইলা আইছে বিজলি রবিন হুড, মুখোশে ঢাকা সে শহরের আকাশে, বিজলি রবিন হুড, আধার কেটে সে আলোর মতো যে, বিজলি রবিন হুড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের একদম ফাইনাল মোমেন্টের দিকে, যে ফাইনাল মোমেন্টে উই উইল গেট টু নো কারা হতে যাচ্ছে দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন। উই উইল হ্যাভ আ মেল চ্যাম্পিয়ন, উইল হ্যাভ আ ফিমেল চ্যাম্পিয়ন অ্যাজ ওয়েল, অ্যান্ড যারা আজকের এই অনুষ্ঠানের সব কিছু জিতে নিতে যাচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে। তবে তার আগে আমি একটা জিনিস জানতে চাই, রাফসান ক্যান ইউ ডান্স? না।
আনফর্চুনেটলি আই ক্যান নট ডান্স টু, বাট অসুবিধা নাই। আমাদের টপ 6 কন্টেস্ট্যান্টস একটা মেডলি রেডি করেছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির ফিউশন নিয়ে, সেটা দেখতে চাও? অ্যাবসলিউটলি, এবং এটাই কিন্তু দীপ্ত স্টার হান্টের একটা স্পেশাল পার্ট ছিল যে আমাদের বিভিন্ন এপিসোড কিন্তু শুধুমাত্র অভিনয় নিয়ে না, আমরা জানি যে এই পুরো রিয়ালিটি শোটা ওয়াজ বেসড অন অ্যাক্টিং, বাট অভিনয় ছাড়াও নাচ থেকে শুরু করে আরও অনেক আর্ট ফর্মের উপর তাদেরকে ট্রেন করা হয়েছে এবং তারই বেশ কিছু ঝলক আমরা দেখেছি আমাদের আজকের গ্র্যান্ড ফিনালের স্টেজে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, উইদাউট এনি ফার্দার ডু, we will be calling upon our top 6. Definitely, ladies and gentlemen, now we are presenting our top 6. Please have a huge round of applause for our top 6 contestants. তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। হরিণী গহন স্বপন সঞ্চারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরে বারে করি পণ অকারণ, মায়াবন বিহারিণী।
contestants. আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের শোয়ের একদম শেষ প্রান্তে, যেখানে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে আমাদের দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন ফ্রম দ্য মেল পার্টিসিপেন্টস অ্যান্ড ফ্রম দ্য ফিমেল পার্টিসিপেন্টস। বাট তার আগে আমার আসলে আজকে মনে হয় যে অডিয়েন্সে যারা ছিল, যারা মোস্টলি আমাদের আজকে টপ 6-এর বা টপ 10-এর ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, সাপোর্টার্স, তাদের সাথে আমাদের একটু দূরত্ব থেকে গেছে না, মানে কেমন জানি। হ্যাঁ, আমাদের অডিশন রাউন্ডের জাজেসরাও কিন্তু আছেন আমাদের সাথে। তো যদি আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে মানে একটা স্টেজের ওই পাশ থেকে যদি মানুষ এই পাশে আসতে পারে, তো এই পাশ থেকেও মানুষ ওই পাশে যাইতেই পারে, এবং ওই পাশে প্রচুর লাইটস, এবং আমরা যদি ওখানে যাই চলে যাব, আমরা খুবই চলে যাব, মানে আমি তো চলে আসছি অলরেডি। আই মিন আমি কি একটু তমালিকাদির কাছে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চয়নিকা চৌধুরী আসলে একই রকম লাগছিল। আমরা সবাই জোরে একটা তালি দেই ফর চয়নিকা চৌধুরী। জয়বাবু, ফার্স্টে আপনি বলেন যে ওকে আমরা কি শাস্তি দিতে পারি আজকে? শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না, দুই বোনতে মিল লাগতেই পারে। চয়নিকা আপু, তোমার কেমন লেগেছে আমাদের পার্টিসিপেন্ট দেখে এবং তাদের জার্নিটা এবং বিং আ পার্ট অফ দ্য শো? আমার আসলে খুবই ভালো লেগেছে। আমি সব কিছুতে খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যাই। আমি আসলে সব কিছু পজিটিভভাবে দেখি, আর আমার কাছে মনে হয়েছে দীপ্ত স্টার হান্ট এটা খুব সুন্দর একটা উদ্যোগ। ভালো কিছু আর্টিস্ট পাবো, এবং এই জন্য অবশ্যই থ্যাংক ইউ শিহাব শাহিন, তারিক আনাম খান এবং মিথিলা। চয়নিকাদি, আপনার পাশে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, এবং তিনি আজকে বেশ কিছু মুহূর্তে জাস্ট পড়ে যাচ্ছিলেন, মানে যে বাকি তিনজনের অবস্থা দেখে বা স্টেজে তাদের অনুকরণ দেখে। সো গিয়াসউদ্দিন সেলিমের জন্য ফার্স্ট অফ অল জোরে একটা তালি চাই আমরা। আই মিন উই আর ভেরি গ্রেটফুল ফর ইউর প্রেজেন্স হিয়ার। সো বাট গিয়াসউদ্দিন সেলিম, ইফ ইউ হ্যাড টু অ্যামং দিস থ্রি, আপনার কাছে আসলে ফেভারিট জাজ কে এবং কেন? এই তিনজনের মধ্যে কে? অবশ্যই মিথিলা। মিথিলা কিন্তু নড়ে চড়ে বসেছে। আরে বাপ, এটা কিন্তু একটা বিপদ হয়ে গেল। একটা তারেক ভাই মিথিলা বাদ তারেক ভাই। তাই ভাই, এটা এটা তো আচ্ছা, এটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে এইভাবে যদি চলতে থাকে, যদি জাজরা চলে যায়, আমি আসলে যাদের সাথে কথা বলতে চাই আরো বেশি, সেটা হচ্ছে এই যে আমাদের টপ 6-এর বাবা মায়েরা এবং ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস। আচ্ছা, ফার্স্ট টপ 6 কেউ কারো বন্ধুকে নিয়ে আসছে আমাদের আজকের এই অনুষ্ঠানে, যে ইউ আর হিয়ার টু সাপোর্ট ইউর ফ্রেন্ড? কোনো পাইছি ভাইয়া, আপনি যদি একটু দাঁড়ান। এই রাউন্ড অফ অ্যাপ্লজ ভাইয়ার জন্য। আমার ফার্স্ট অফ অল খুবই ভালো লাগছে ভাইয়া হেয়ার স্টাইল। আই মিন হোয়াট আ স্টাইলিশ গাই। কার বন্ধু হিসেবে আজকে এসেছেন এবং আপনি নিজে কি করছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি হচ্ছে আরবি খান। আমি এখানে সাপোর্ট করতে এসেছি হাফিজ ভাইকে। হাফিজকে, রাইট, ওকে। তা আমি হচ্ছে বেসিক্যালি একজন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার। তো হাফিজ ভাইয়ের সাথে আমার অনেকদিন ধরেই পরিচয়, সেই থ্রুতে কাজও করা হয়েছে। তো সেখান থেকেই পরিচয় এবং ফ্রেন্ডশিপ। তো আজকে এখানে এসেছি হাফিজ ভাইকে হচ্ছে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। সবাই জোরে একটা তালি দাও ফর ফ্রেন্ডশিপ। আমাদেরকে বলেন, হাফিজের ক্যারেক্টারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কোনটা, যেটা আসলে আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি না? এখানে আমরা পর্দায় সবসময় দেখেছি হাফিজ হচ্ছে অনেক ভদ্র এবং হচ্ছে গিয়ে পোলাইট থাকার ট্রাই করেছে, যেটা একদমই সে না। একদমই সে না, একদমই সে না। খবর আছে কিন্তু। হাফিজের সাথে আসলে কোন নায়িকাকে সবচেয়ে বেশি মানাবে বলে আপনি মনে করেন? হাফিজের সাথে আমার মনে হচ্ছে বিদ্যা সিনহা মেম হলে খুব ভালো আমার মনে হচ্ছে। নাইস, এই গুড পিক। সবাই আর জোরে দাঁড়িয়ে দাও আরবি ভাইয়ের জন্য। আই মিন ভাই ক্যালকুলেট করছে পুরো একদম, না? দুইজনই লম্বা এরকম, এবং আমরা দেখতে পাচ্ছি আরো অনেক। যদি এই পাশে দেখি, এই পাশে কে কার সাপোর্টার? ভাইয়া কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আমার নাম গৌতম কুরি, আমি ডিরেক্টর। আমি এই ফার্স্ট 40 টাইমে আমি জাজ ছিলাম স্টার হান্টার। রাইট ভাইয়া, অডিশন রাউন্ডে আমাদের জাজ ছিলেন। ইয়েস ভাইয়া, জাজ হিসেবে অডিশন রাউন্ড তো হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং। আপনি আমাদেরকে যদি একটা আপনার অডিশনের স্টোরি বলেন, যেটা আমরা হয়তো বা দেখতে পাইনি, যেটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর ইউ। প্রথম দিকে তো অনেক ধরনের আসলে পারফর্মার ছিল, অনেক আগ্রহ, অনেক ধরনের। একটা ছেলে ছিল যে হচ্ছে যে শাকিব খানের খুব বড় ফ্যান। তো শাকিব খানের অনেকগুলো ডায়লগস, অনেকগুলো স্টেপ, এগুলো সব মুখস্থ করে আসছিলো। কিন্তু সে যখন পারফর্ম করা শুরু করলো, তো অর্ধেক জায়গায় সে ভুলে গেছে। তো সে বললো আরেকবার চান্স, ওকে। তুই বললাম আরেকবার। তো সে তখন ভুলে গেল। তো এই নিয়ে সে মোটামুটি 5 বার চান্স নিল, কিন্তু সে 5 বারই ভুলে যায়। তো বললো যে আমাকে আরেকবার চান্স দেন। আমি বলছি কালকে আসো। তো কালকে আসলো, তো সানগ্লাস পরে আসছে। আমি বললাম তোমাকে আমি চান্স দিতে পারি টিকিট, কিন্তু তোমাকে অল থ্রু সানগ্লাস পরে থাকতে হবে, এবং যখন স্টেজে যাবা তারপরেও সানগ্লাস পরে থাকতে হবে।
এবং সে মোটামুটি যখন আমি দেখলাম যে ভিডিওতে, আমি তখন নেক্সট রাউন্ডে আমি ছিলাম না, এবং সে সানগ্লাস পরেই ছিল শেষ পর্যন্ত। শেষ হয়তো লাস্ট 20 পরে বাদ পড়ে যায় আর কি। সো এরকম অনেক ধরনের পারফর্মার, অনেক ধরনের ইন্টারেস্টিং ছিল আর কি, সব মিলে। এই তো আমাদের টপ 6 কে দেখে আপনি কি আশাবাদী ভাই যে আপনার কোনো একটা ক্রিয়েশনে আপনি হোপফুলি ওদেরকে ক্যাচ করতে পারবেন, ওদের সাথে কাজ করতে পারবেন? লাস্ট যেই শর্ট ফিল্মটা করলাম ওদেরকে নিয়ে 6 জন ছিল, ওইটা রিয়েলি ছিল। তো ওইটার 2টা প্রজেক্ট ছিল, একটা ছিল একটা থানাতে গল্প, ওখানে 6 জন ছিল, আরেকটা ছিল হচ্ছে আউটডোর একটা গল্প, ওখানে 6 জন ছিল। প্রথম ওদেরকে যেমন আমি দেখেছিলাম, কিন্তু এখন ওদের অনেক চেঞ্জ, অনেক ধরনের চেঞ্জ। আসলে ওদের খুবই আগ্রহটা আছে এবং চেঞ্জ এইটার জন্য আসলে দীপ্ত টিম অনেক বেশি আসলে কাজ করেছে। তো আর জাজটা তো আছেই। তো সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে ওরা সামনে আমাদের যে কারো মানে ভাই যেটা বললো যে অডিশনের জন্য প্রস্তুত, তো আমার কাছে মনে হচ্ছে যে ওরা পারবে। Thank you so much. অনেক ধন্যবাদ for that wonderful comment about our participants. Thank you so much. Thank you. But আমরা আসলে অডিশনে আটকে না থাকি, আমরা এখন আবার আমাদের মঞ্চে চলে যাব, ফিনালেতে চলে যাব, কারণ ফিনালেতে যে উইনার হবে সে কিন্তু অডিশনে আর থাকবে না, সে কিন্তু একজন স্ট্যাবলিশড কোন নির্মাতার সাথে অ্যাকচুয়ালি অ্যাক্টিং করার সুযোগ পাবে, এবং বড় পর্দা হোক, ওয়েব সিরিজের পর্দা হোক, তাদেরকে আমরা দেখতে পাবো। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পারফরমেন্স থেকে চলে আসলাম, একেবারে শেষ পারফরমেন্স, অলমোস্ট শেষ পারফরমেন্স। না, এরপরে কিন্তু ঘোষণা করা হবে কে হতে চলেছে আমাদের দীপ্ত স্টার। আমার হাতে একটা খাম চলে এসেছে, এই খামটার মধ্যে অ্যাপারেন্টলি নাম আছে, খামের ভেতর নাম, কিন্তু খামের ভেতর এই নামের আগে আমরা আমাদের একটা খুবই জমকালো পারফরমেন্স দেখতে যাচ্ছি অন স্টেজ। উই উইল হ্যাভ আওয়ার টপ 6 অন স্টেজ, যারা আমাদের চলচ্চিত্রের বেশ কিছু পপুলার গান নিয়ে আপনাদের সামনে পারফর্ম করতে যাচ্ছে, এবং তাদের সাথে আমরা আমাদের টপ 10 কেও জয়েন করতে দেখবো কোনো একটা পয়েন্টে। বাট লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ গোইং টু বি দ্য ফাইনাল পারফরমেন্স বিফোর উই অ্যানাউন্স আমাদের দীপ্ত স্টার হান্টের স্টার্স। সো সবাইকে রিকোয়েস্ট করবো অনেক জোর একটা করতালি দিয়ে আমন্ত্রণ জানাতে আমাদের টপ 6 কে ফর দেয়ার ফাইনাল পারফরমেন্স বিফোর উই ক্রাউন the champions of the champions. So Jyoti, ready? Let's enjoy. Definitely. Let's enjoy the performance from the top 6. ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, আরে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, রে মনের আশা পুরাইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে? মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মনে কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে? ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে
তোকে দেব রাত আমি সোজা পথে চলি খুলে মনের কথা বলি তবে চ্যালেঞ্জ নিলে করবো কিস্তিমাত ঢাকার পোনা ঢাকার পোনা ঢাকার পোনা আমি ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোনা ঢাকার পোনা ঢাকার পোনা আমি ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোনা ঢাকার পোনা ঢাকার পোনা আমি ভেরি ভেরি স্মার্ট أنا عازبات لحليوك نقي قافي أنا عازبات لحليوك نقي قافي পাখি পাখি মনে তোমার উড়তে গিয়া তা উড়ে না খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না কাকেরই ঘরে কোকিল বাসা বাঁধে ভুল দোষে তেমনি তোমার প্রেম আমার মনে টানে না তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে নিশিরাইতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে কে ভালো কে যে মন্দ কে ভালো কে যে মন্দ কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে আমি চিনি না রে আমাদের শো এর বেস্ট পারফরমেন্সটা আমরা রেখে দিয়েছিলাম একদম শেষের জন্যই এবং সেটা আমরা উপভোগ করে ফেললাম আরও একবার জোরে করতালি চেয়ে নিচ্ছি আমাদের টপ 6 এর জন্য ফর দ্যাট পাওয়ার প্যাক পারফরমেন্স এখন সময় চলে এসেছে তবে তার আগে আমি মঞ্চে একজনকে আমন্ত্রণ জানাতে চাই কাকে আমন্ত্রণ জানাতে চাই যার পরিকল্পনার সূত্র ধরে আমরা আজকে এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে দাঁড়িয়ে আছি যে কিনা যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সলিউশন দিয়েছে আমাদের লাইট চলে গেছে
ঠিক হচ্ছে না, কস্টিউম ঠিক নাই, জাজেসরা চলে যাচ্ছে, সবাই প্যানিক হচ্ছে, কাকে ডাকো? তাসনুভা আহমেদকে। সো তাসনুভা আহমেদকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই দীপ্ত টিভির প্রধান নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ। Welcome to the stage of the grand finale, our favorite CEO of Dipto TV. So the floor is yours. We'd like to know a few words from you on tonight's occasion. সবাইকে শুভ সন্ধ্যা। সবার কেমন লাগছে? আজকে দীপ্ত স্টার হান্টে সেই স্পেশাল মোমেন্ট চলে এসেছে। দীপ্ত স্টার হান্ট আমাদের দীপ্ত ফ্যামিলির জন্য একটা স্বপ্ন। এই স্বপ্নটা হচ্ছে পুরো দেশ থেকে আমরা অ্যাক্টিং প্রতিভা খুঁজে আনবো। এই যাত্রাটা আমরা শুরু করি এখন থেকে 3.5 মাস আগে। আজকে সেই চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে। আজকে আমরা আমাদের সাথে আমাদের যারা পার্টিসিপেন্ট তাদের রেজাল্ট দিব। বাট আমার কাছে মনে হয় আমাদের যে পার্টিসিপেন্টরা এতটা সময়, এত কষ্ট করে, এত অনুশীলন, এত হার্ডওয়ার্ক করে, রাত দিন খাটাখাটনি করে তাদের যে ট্রান্সফরমেশনটা আমরা পেয়েছি, এটা আমি এক্সপেক্ট করিনি অনেস্টলি। এই যে ট্রান্সফরমেশনটা আমরা আজকে যা স্টেজে ওদেরকে দেখছি, আমরা টিভিতে গত কিছু এপিসোডে ওদেরকে যেভাবে দেখেছি, আমার এক্সপেকটেশনের অনেক অনেক ঊর্ধ্বে ওরা পারফর্ম করেছে। আর আমার মনে হয় যে ওরা প্রমাণ করেছে যে আমরা বলি না যে বাংলাদেশে প্রতিভার অভাব, আমরা বাংলাদেশে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখছি না, ভালো মুভিজ হচ্ছে না, আমরা বিদেশি কন্টেন্ট দেখছি। ওরা প্রমাণ করেছে যে বাংলাদেশে প্রতিভার অভাব নেই, আমরা এফোর্ট দিয়ে অনেক বড় বড় কাজ করতে পারি। আর আমি এবং আমার ফুল টিম থেকে আমরা আসলে অনেক বেশি গর্ববোধ করছি আজকে যে আমরা আমাদের পারফর্মারদেরকে এরকম করে একটা জায়গায় নিয়ে আসতে পারছি যেখান থেকে আজকে ওদের ক্যারিয়ার শুরু হবে। সো আজকে দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে বা আমাদের অনেকগুলো স্টারের ফিউচার শুরু হবে আজকে থেকে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের জুরার্স, আমাদের সাথে যারা সবসময় ছিলেন, ওদেরকে গাইড করেছেন, ওদেরকে ট্রেন করেছেন, আমাদের যত ডিরেক্টরস যাদের সাথে আমরা অনেক ডিসকাশন করে ওদের এই পথ চলাটাকে আরও সামনে নিতে পেরেছি। এর সাথে আমাদের যারা গ্রুমার্স ছিলেন, আমার ফুল টিম দীপ্ত টিভির সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ তাসনুভা আহমেদ টিনাকে, who has been calm and enthusiastic all through the season. Ladies and gentlemen, put your hands together for তাসনুভা আহমেদ টিনা. একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের যারা উইনার হচ্ছে সো ওদেরকে দর্শকরা ভেরি সুন, আমাদের 4টা ঈদের নাটক আমরা করছি ওদেরকে নিয়ে, ওরা কাজ করছে, ওরা মেইন অ্যাক্টর হিসেবে কাজ করছে ওখানে। এর বাইরে আমাদের দীপ্ত টিভির একটা সিরিজ খুশবু নাম, খুশবু আমরা স্টার্ট করছি প্রবলি জুলাই 1 থেকেই আমাদের দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে। খুশবুর ডিরেক্টর হচ্ছে সাজ্জাদ সুমন ভাই। এর বাইরেও আমরা আরেকটা ডিসকাশন করে মোটামুটি লক করেছি, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের সাথে আমাদের একটা ওয়েব ফিল্মের। ফর দ্য টাইম বিং এতটুকু অ্যানাউন্সমেন্ট ফর দ্য কন্টেন্ট, বাট ওদেরকে নিয়ে আমাদের অনেক অনেক প্ল্যান চলছে। আমরা খুব শীঘ্রই দীপ্ত টিভিতে ওদেরকে অনেকভাবে দেখব, আমাদের সব প্ল্যাটফর্মে ওরা কাজ করবে এবং অনেক অনেক ভালো কাজ করবে। আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের অনারেবল সিইও অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ দীপ্ত টিভি, যারা এই প্ল্যাটফর্মটাকে আসলে খুবই কম্প্রিহেন্সিভলি বিল্ড করেছেন। আমরা এখন আমাদের রেজাল্ট অ্যানাউন্সমেন্টে চলে যাব। আমাদের আজকের এই পুরো সন্ধ্যাটাই ছিল একটা সেলিব্রেশন অফ অল দ্য হার্ড ওয়ার্ক, all the success and all the stories that Dipto Star Hunt had as a journey. So আমরা আজকে এই স্টেজে কোনো প্রতিযোগিতা করিনি এবং আমরা আজকের এই অনুষ্ঠানে কোনো প্রতিযোগিতা রাখিনি। প্রতিযোগিতার পালাটা আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আমাদের জাজেস যাদের দিক নির্দেশনা এবং যাদের জাজমেন্টের মাধ্যমে আমরা আজকের চ্যাম্পিয়নদেরকে পেয়ে গিয়েছি, তাদেরকে বরণ করে নেবার সময় আসলে এখনই। এবং তার আগে অবশ্যই আমরা মঞ্চে ডেকে নিতে চাই আমাদের 3 জন জাজকে।
তিনজন জাজেস যাদের কারণে দ্য হোল শো দ্য হোল প্ল্যাটফর্ম হ্যাজ বিন এ সাকসেস। মঞ্চে আসছেন মিস রাফিয়াত রশিদ মিথিলা, মিস্টার তারিক আনাম অ্যান্ড মিস্টার শিহাব শাহিন। আমরা জোরে একটা জোরে করতালি হয়ে যাক আমাদের জাজেসদের জন্য। আমি একে একে আমাদের জাজদের কাছ থেকে একটু জানতে চাবো আমাদের বিচার প্রক্রিয়া সম্পর্কে। যেহেতু অনুষ্ঠানটা ছিল আয়োজনটা ছিল স্টার হান্ট, আমি যেটা দেখতে চেয়েছি তাদের ভেতরে যে সেই স্পার্কটা, সেই এক্স ফ্যাক্টরটা খুঁজতে চেয়েছি, যেটা একটা কমন থেকে যাকে আলাদা করে, যে স্পার্কটা, যে এক্স ফ্যাক্টরটা, সেটাই খোঁজার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের গ্রুমাররা তো ওদেরকে অ্যাক্টিং বিষয়ে সারাক্ষণই তালিম দিয়ে যাচ্ছিলেন। এই অ্যাক্টিংটাও রিয়েল এবং ন্যাচারাল, যতভাবে অ্যাক্টিং করা যায় সেই দিকেও নজর রেখেছি। আমি মূলত ওইটাই খুঁজতে চেয়েছি, সেই স্পার্কটা। আমরা শিহাব শাহিনের পর যেতে চাই মিস্টার তারিক আনামের কাছে। স্যার, আপনার কাছ থেকে জানতে চাবো আপনার জাজমেন্টে, আপনার প্রসেসে, আপনার পার্সপেক্টিভ থেকে কিভাবে আপনি বিচার করেছেন আমাদের পার্টিসিপেন্টদেরকে এবং কেমন ছিল সেই বিচার কার্য? আমাদের বিচার আসলে সবসময়ই ওই দিনের পারফরমেন্সের উপরে। অনেকেই ছিটকে গিয়েছিল, অনেকেই এমন হয়েছিল যে বোধহয় পড়ে গেল। খুবই তুল্যমূল্য বিচারে আমরা তাকে সেইভাবে নিয়ে এসেছি। এবং আমি একটা কথা আপনাদের সামনে খুব জোর গলা এবং কনফেস করতে চাই যে আমাদের তিনজনের মধ্যে কোনো ধরনের এই ধরনের কোনো বিয়ে ছিল না যে ওকে করতে হবে তাকে করতে হবে। আমরা ডিবেট করেছি, ডিবেট করে তারপরে গিয়ে এক জায়গায় পৌঁছেছি, এমন হয়েছে। সুতরাং কারণ আমাদের মনে হয়েছে যে আসলে যদি আমরা ওকে ফেভার করি তাহলে ওর জীবনটা কিন্তু আরও জটিল হয়ে যেতে পারে। ওভার কনফিডেন্স ইজ নট গুড। দীপ্ত এরকম উদ্যোগ নিয়েছেন, সাহসী উদ্যোগ, মানুষ তৈরি করার, অভিনেতা তৈরি করার, এবং সেখানে তারা কোনো ধরনের কার্পণ্য করেননি। এবং এখানে পরবর্তীতে যোগ হয়েছে তাদেরকে কিন্তু আমরা আবার পুরনো রেকর্ড দেখে কোনো মতে মনে হচ্ছে না এর সম্ভাবনা আছে, সুযোগ পেতে পারে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিল, জাজেস কনসিডারেশন এন্ট্রি, এবং আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে, দ্বিমত হয়েছে, আবার একসঙ্গে গিয়ে যুক্তির জায়গাটা যখন আমরা খুঁজে বের করেছি তখন আমরা একমত হয়েছে। কিন্তু কোনো ধরনের পার্সিয়ালিটি যেটাকে বলে সেটা অন্তত আমরা কোনোভাবেই করিনি। ওই দিনের পারফরমেন্স যদি কারো খারাপ হয়ে থাকে সে মার্ক কম পেয়েছে আসলে। জাজেসদের জন্য জোরও একটি করতালি হয়ে যায় এত নিউট্রালি আমাদেরকে আমাদের দীপ্ত স্টার এনে দেওয়ার জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই উইল গো টু মিস রাফিয়াত রশিদ মিথিলা। সো আমরা জানি যে বেশ কয়েকটা রাউন্ড ছিল এবং একটা রাউন্ডের টাস্ক এক এক রকমের ছিল। আপনার কাছে কোন রাউন্ডগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা এফেক্টিভ ছিল বলে আপনি মনে করছেন? প্রত্যেকটা রাউন্ডই প্রচণ্ড ভেবে চিনতে দীপ্ত টিভি আর অর্গানাইজাররা যারা এর পেছনে কাজ করেছে সবাই খুব চিন্তাভাবনা করেই টাস্কগুলো ডিজাইন করেছে, এবং ডিজাইন করার সময় অনেক সময় আমাদের মতামত নিয়েছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন যে কোনটা কীভাবে করব। তো এর পেছনে প্রচুর প্রচুর শ্রম গেছে। প্রত্যেক দিনের টাস্কের উপর বিচার করে প্রত্যেক দিন কাউকে চলে যেতে হয়েছে, কাউকে থাকতে হয়েছে। আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে উচ্চারণ, এক্সপ্রেশন, সেই জায়গা থেকে শুরু করে মঞ্চে, এত বড় মঞ্চে কী করে নিজেকে তুলে ধরে, কী করে কো আর্টিস্টের সাথে পারফর্ম করে, সেই সবগুলো জিনিস দেখার চেষ্টা করেছি। দীপ্ত টিভিকে অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য এবং এই ছেলেমেয়েগুলোকে গ্রুম করার পেছনে এত শ্রম দেওয়ার জন্য। Thank you so much to you as well. So ladies and gentlemen, আমরা শুনে ফেলাম আমাদের তিনজন জাজের কাছ থেকে তাদের চোখে কেমন ছিল এই জার্নি, কেমন ছিল আমাদের জাজমেন্ট ক্রাইটেরিয়া, এবং কি কি ফ্যাক্টরের উপরে বেস করে আমাদের এই পার্টিসিপেন্টদেরকে বিচার করা হয়েছে এবং তাদের এই ফলাফল পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আমরা এখন ডেকে নেব আমাদের টপ 6কে ফর অ্যানাউন্সিং দ্য উইনার। বাট তার আগে আমাদের এই মঞ্চে আমরা ডেকে নিতে চাই খুবই স্পেশাল একজন মানুষকে। আমরা অনুরোধ করব কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান স্যারকে মঞ্চে চলে আসবার জন্য। স্যার, প্লিজ কাম টু দ্য স্টেজ অ্যান্ড প্লিজ হ্যাভ দি অনার অফ অ্যানাউন্সিং দ্য উইনার্স অ্যান্ড অর্নামেন্টিং দেম উইথ দেয়ার প্রাইজেস। Ladies and gentlemen, please put your hands together for Mr. Qazi Zahidul Hasan, কাজী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। Thank you, sir. Thank you for coming to the stage of the grand finale. If you could please be in the middle. Ladies and gentlemen, আমরা এখন ডেকে নেব আমাদের টপ 6কে একে একে, এবং আমরা প্রথমেই ডেকে নিতে চাই আমাদের
তিনজন ফিমেল পার্টিসিপেন্টকে আমরা মঞ্চে ডেকে নিতে যাচ্ছি ফারিহা, মিষ্টি এবং সঞ্জিদাকে। Ladies and gentlemen, the three female participants in the top 6 presenting Fariha, Sanjida and Mishti, the top 3 female participants of Dipto Star Hunt. তারা চলে এসেছে আমাদের মাঝে। আমরা ডেকে নিতে চাই আমাদের টপ 3 মেল পার্টিসিপেন্টস যারা আপনাদের সামনে আজকেও বেশ কয়েকবার পারফর্ম করেছে। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর রাজ, সাকিব এন্ড হাফিজ। Ladies and gentlemen, we have the top 3 male participants on the stage as well. And আমাদের জাজরা, they are kind enough to put our participants in the middle because তারাই আসলে আমাদের আজকের ইভেন্ট এবং এই পুরো স্টার হান্ট জার্নির একদম সেন্টারে ছিল সব সময়। দে হ্যাভ বিন দ্য সেন্টার অফ অ্যাটেনশন। কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ফ্রম দ্য টপ 3 ফিমেল অ্যান্ড দ্য টপ 3 মেল? আমি একটা ইন্টারেস্টিং জিনিস পাচ্ছি, আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি হাফিজের নামে। আমার হাতে খামটা চলে এসেছে। আমরা যেভাবে অ্যানাউন্স করব, আমরা প্রথমে সেকেন্ড রানার আপ পজিশনটা বলবো এবং তারপরে চ্যাম্পিয়ন অ্যানাউন্স করব ফ্রম বোথ গ্রুপস। But sir, with your permission, I'd like to open the envelope that has the name of the winners. Ladies and gentlemen, আমরা শুরু করব with the male champions. অনুরোধ করব আমাদের তিনজন মেল পার্টিসিপেন্টকে এক স্টেপ সামনে এগিয়ে আসতে। Can you please take one step forward? Can you guys take one more step forward? Thank you. So these are the top 3 male participants যাদের মধ্যে থেকে একজন হতে যাচ্ছে দীপ্ত স্টার হান্ট চ্যাম্পিয়ন। আমি প্রথমেই দেখতে চাই যে কার জন্য সবচেয়ে বেশি সাপোর্টটা আসে, কারণ সাপোর্টার সবারই আছে, বাট পুরো অডিয়েন্স আসলে সবচেয়ে বেশি কাকে সাপোর্ট করছে। ইফ ইউ আর সাপোর্ট হাফিজের সাপোর্টারকে দেখা যাচ্ছে, সাকিব আর রাজের জন্য কোনো সাপোর্ট নাই। উই উইল ডু ইট ওয়ান বাই ওয়ান। আমার হাতে অলরেডি রেজাল্টটা আছে এবং আমি দেখতে পাচ্ছি যে কে হয়েছে সেকেন্ড রানার আপ, কে ফার্স্ট রানার আপ এবং কে চ্যাম্পিয়ন, কিন্তু এটা আমি এখন বলবো না। আমি ওদের হার্টবিট নিয়ে একটু খেলাধুলা করব। হাফিজ, আজকে কাকে কাকে নিয়ে আসছো তোমার সাথে? অ্যাকচুয়ালি আমার 2 ভাই আসছে, আমার ভাগিনা আসছে। কোথায় ভাইয়েরা, কোথায় 2 ভাই কে কে? আচ্ছা, কোনটা বড় ভাই কোনটা মেজো ভাই? সাদা শার্ট পরা আমার বড় ভাই আর ওইটা আমার মেজো ভাই। তুমি যদি আজকে চ্যাম্পিয়ন হও তাহলে তুমি কোন ভাইয়ের কাছ থেকে কি চাও? আসলে না চাইতে ওনারা আমাকে অনেক কিছু দেয়। দ্যাটস সাচ আ ওয়ান্ডারফুল স্টেটমেন্ট অ্যাকচুয়ালি, যে না চাইতে যদি এত কিছু পাওয়া যায় তাহলে আসলে কিছু আর চাওয়ার নাই। বাট 2 ভাইয়ের চোখে কিন্তু অনেক চাওয়া, তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে আসলে তাদের চোখে মুখে আমি অনেক চাওয়া দেখতে পাচ্ছি। আমি যদি ওই পাশে চলে যাই, উই হ্যাভ সাকিব অ্যান্ড রাজ। রাজ, কি অবস্থা? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখনো অনেক ভালো? মিথ্যা কথা বললা তো একটা। আমি সত্য বলছি, সত্যি অনেক ভালো আছি। কেন কেন এখনো তোমার খুব ভালো লাগছে? টপ 6-এ আসছি, এর থেকে আসলে খুব বেশি চাওয়া ছিল না, আমার চাওয়া পাওয়া খুবই কম, অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ওয়ান্ডারফুল। সো তুমি যদি চ্যাম্পিয়ন না হও, ইউ আর ওকে উইথ ইট? ইয়া, আই এম ওকে। আচ্ছা, বাট তোমার পাশেই যে আরেকজন আছে সাকিব, সাকিব তোমাকেও যদি সেম প্রশ্নটা করা হয়, তোমাকে যদি চ্যাম্পিয়ন আজকে না বানানো হয় বা তুমি যদি না হও চ্যাম্পিয়ন, আর ইউ ওকে উইথ ইট অর উইল ইউ বি ডিসঅ্যাপয়েন্টেড? আমরা অলরেডি চ্যাম্পিয়ন্স, আমরা এখানে যারা আছি আমরা সবাই চ্যাম্পিয়ন্স। ওয়াও, খুবই সুন্দর ডিপ্লোম্যাটিকলি পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার্স আমরা পাচ্ছি। নাও আই এম গোয়িং টু প্লে আ ডিফারেন্ট কার্ড। সাকিব, তোমাকে যদি বলা হয় তুমি ছাড়া যে কোনো একজনকে সেকেন্ড রানার আপ পজিশনে বসাতে হবে, কে হবে সেটা? আমার বড় ভাই হাফিজ। তুমি চাও হাফিজ লাস্ট হোক? এত সাপোর্ট প্ল্যাকার্ড হাফিজের নামে, কিন্তু তুমি হাফিজকে থার্ড বানা দিচ্ছ কেন? কারণ আমি যদি যেহেতু এতক্ষণ ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার করেছি, এবার হচ্ছে একটু পারফরমেন্সের দিকে আসি। আমি মনে করি রাজ ইজ আ গ্রেট পারফর্মার। ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট এখনো শেষ হয় নাই। 3 জন জাজ দিয়েও আমাদের ইনাফ হয় নাই, আরও একজন জাজ আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ স্টার হান্টের জাজকে আমরা পেয়ে গেলাম মাঝখানে। Ladies and gentlemen, the second runner-up place in Dipto Star Hunt from the 3 male participants in the finale. The second runner-up place goes to, say it, সাকিবের ইভ্যালুয়েশনটা কি সঠিক নাকি না, আমি আরও একবার দেখে নিচ্ছি। Ladies and gentlemen, unfortunately সাকিবের ইভ্যালুয়েশন
is correct. Second runner-up is Hafiz. আমরা জোরে একটা করতালি দেই for Hafiz. Hafiz is in the third position in the second runner-up place. Congratulations to Hafiz nonetheless. You are the second runner-up place holder from the 3 male participants. Hafiz, congratulations to you. বড় জোরে একটা করতালি চাই হাফিজের জন্য. You have a bright future ahead. আমরা চলে যাব চ্যাম্পিয়ন ডিক্লারেশনে. The champion from the top 3. All right, so the champion from the 3 boys. But ladies and gentlemen, the champion, it's either going to be Saqib or Raj. আমি এবার একটু ডিফারেন্ট একটা জায়গায় চলে যাই. ফারিহা, তোমাকে যদি বলা হতো একটা মেল চ্যাম্পিয়ন পিক করতে from Saqib অথবা Raj, who would get your vote? Saqib. And why? He's my friend. That's Yallah, there's no diplomacy, there's no political correctness here. এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ডিরেক্টলি একদম সাকিব. আচ্ছা, তো রাজের ফ্রেন্ড কে তিনজনের মধ্যে থেকে? লাইক হু ইজ না, ফারিহা বলতেছে উই আর ফ্রেন্ডস, দ্যাট ডাজন্ট কাউন্ট এনিমোর, আমরা ওই যাচ্ছি না. সঞ্জিদার কাছে যাবো. সঞ্জিদা, ইউ আর অলওয়েজ স্মাইলিং, হ্যাভিং দ্যাট গ্রেট অরা অন স্টেজ, বাট এখন অনেকের হাসি নিভে যাচ্ছে বিকজ ইদার কেউ একজন চ্যাম্পিয়ন হতে হবে, সেকেন্ড হবে. তুমি কাকে চ্যাম্পিয়ন বলবা? অনেস্টলি যদি বলি তাহলে রাজকে বলবো। ইয়েস, আমরা কিন্তু ইকুয়াল দেখতে পাচ্ছি, পুরো দুই দিকে সাপোর্ট. কেন রাজ? ওইটা সাকিবের মতো বলবো, গুড পারফর্মার। গুড পারফর্মার, আমরা জানি যে দুজনই দুর্দান্ত পারফর্মার ছিল, আমাদের জাজরাও আসলে সেটা জানেন. বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আর দেরি না করে আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি আমাদের চ্যাম্পিয়নের নাম. দ্য চ্যাম্পিয়ন of Deepto Star Hunt. This has been a journey for months. The top 3 male participants are here. But ladies and gentlemen, your champion is Saqib. Congratulations to Saqib. You are the champion of Deepto Star Hunt. Congratulations, Saqib. Congratulations to Saqib, and once again, congratulations to Raj as well. But ladies and gentlemen, Saqib Hussain is the champion of Deepto Star Hunt, and this is a moment to cherish. Congratulations to you, Saqib. Congratulations to everyone. Congratulations to Raj as well for the wonderful, wonderful journey you have had in Deepto Star Hunt. So ladies and gentlemen, আমরা দেখতে পাচ্ছি Saqib who had a brilliant journey. So এবং চৈতি এসে বলে গেল my baby. আমি জানি না what does that mean, but আমি সাকিবকে দেখেছি একটা এপিসোডে ভালো করতে না পারার পরেও রানার্স আপ হিসেবে ব্যাক করে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে his journey has not been smooth, but he has made it to the top. Once again, জোর একটা করতালি দেন for Saqib. And congratulations to Raj as well. You have performed brilliantly throughout the season, so we hope all the best for you as well. So congratulations. This is nothing but just like a ranking. I'm sure like a bright future is ahead of you as well. So আমি আমাদের মেল পার্টিসিপেন্ট দেখে রিকোয়েস্ট করছি দুটো স্টেপ ব্যাক করে পিছনে চলে যাওয়ার জন্য, because now is the turn to play with the heartbeat of our queens. So the top 3 female participants, if you all could please take 2 steps forward. This is your moment of truth. Ladies and gentlemen, we have Sanjida, Mishti and Fariha in front of us. এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা যখন ডেজটা দেখেছেন যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা ডেজ থাকে, যেখানে আমরা ইউজুয়ালি যে ফার্স্ট হয় তাকে মাঝখানে রাখি, তারপর যে সেকেন্ড বা থার্ড হয় তাদেরকে আমরা দুই পাশে রাখি. সো ফারিহা, ডু ইউ থিঙ্ক যে দিস ইজ গোয়িং টু বি ট্রু আজকে? ইউ ডোন্ট থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি ট্রু, রাইট? ফারিহা যদি এটা জানতো, ফারিহা অবশ্যই মাঝখানে গিয়ে দাঁড়াতো, ফারিহা কখনোই সাইডে গিয়ে দাঁড়াতো না. ফারিহা, তোমার কি মনে হয় যে তুমি এই পাশে যে দাঁড়ালা, এটা কি ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস না থার্ড প্লেস? আপনার কাছাকাছি দাঁড়ানোর জন্য। আচ্ছা, আমি অনেক দূরে ছিলাম বাই দ্য ওয়ে, আমি এটা শোনার পর আরেকটু দূরে চলে গেলাম, বাট ইটস ওকে. বাট ফারিহা, তোমাকে যদি বলা হয় যে দ্যাট ইজ দ্য ফার্স্ট প্লেস, আমি শেষও করতে পারি নাই. ওয়াও, ফারিহা রিয়েলি ওয়ান্টস টু উইন. এদিকে আছে মিষ্টি. মিষ্টি ইজ হিয়ার. মিষ্টি যে কোনো প্লেসেই তার অরাটা ধরে রেখেছেন. অন দি আদার সাইড উই হ্যাভ সঞ্জিদা. সঞ্জিদা, তোমাকে জানতে চাবো আজকে তোমার সাথে কে কে এসেছে তোমাকে সাপোর্ট করতে? আমার বেস্ট ফ্রেন্ড আর আরেকজন ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড কই? Who is the best friend? Oh, the best friend is there. So you have support from your friends. আচ্ছা, so সঞ্জিদা, তোমার ফ্রেন্ডরা
কোনো প্রেডিকশন দিয়েছে যে আজকে তুমি জিততে পারবা না কি মনে হয়, বা হোয়াট ওয়াজ দেয়ার লাইক ভার্ডিক্ট? অলওয়েজ মোটিভেট করে, আজকেও ভিন্ন ছিল না। সঞ্জিদা, তোমার কাছে জানতে চাই অনেস্টলি, তুমি কি চিন্তা করেছিলে যে তুমি টপ 3 পর্যন্ত আসতে পারবা? দেয়ার ওয়ার ডিফারেন্ট রাউন্ডস, অনেক রাউন্ডে অনেকে বাদ পড়ে গিয়েছে, ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি করেছে। ডিড ইউ থিঙ্ক ইউ উইল রিচ দ্য টপ 3? নট রিয়েলি। বাট আর ইউ হ্যাপি? ইয়েস, আই অ্যাম। দীপ্ত স্টার হান্টের জার্নিতে তোমার সবচেয়ে বড় পাওয়া কোনটা ছিল? পুরা দীপ্তর টিমটাই। That's actually such a wonderful answer because দীপ্ত টিমের সাথে এই 3 জন পার্টিসিপেন্ট, ইনফ্যাক্ট আমাদের সকল পার্টিসিপেন্টদের খুব সুন্দর একটা বন্ডিং ডেভেলপ হয়েছে, অ্যান্ড দে ডেফিনেটলি ডিজার্ভ a lot of appreciation. বাট লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা যেটা বলছিলাম যে মাঝখানের প্লেসে যদি ফার্স্ট প্লেস হয়, যেটা ফারিহা জোর করে একদম ধাক্কাধাক্কি করে নিয়ে নিল, সেটা যদি হয়, আর ওই পাশে যদি সেকেন্ড বা যদি থার্ড হয়, তাহলে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করা লাগবে নাকি না লাগবে সেটা একটা চিন্তা করবো। সঞ্জিদা, তোমাকে যদি আমি বলি এইটা ফার্স্ট প্লেস, এটা থার্ড প্লেস, ওইটা সেকেন্ড প্লেস, তুমি কোথায় কাকে রাখতে চাও? আমি নিজেকে থার্ড প্লেসে রাখতে চাই। তুমি এখানে থাকতে চাও, অ্যান্ড ইউ আর হ্যাপি বিং হিয়ার? ইয়েস, ডেফিনেটলি। আমার কাছে মনে হয় 3টা প্লেসে 3টা নাম্বার থাকলেও প্রত্যেকটা প্লেস ডিজার্ভস এ লট অফ মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স, অ্যান্ড আসলে প্রত্যেকটা প্লেসেই পুরো জার্নিটার পরিশ্রম, পুরো জার্নিটার সাফল্য সব কিছুই আছে। সো সঞ্জিদা, অ্যাজ ইউ সেড, তোমার ওই কনফিডেন্স, ওই এভার স্মাইলিং ফেস এবং তোমার নিজের ক্যালকুলেশন অনুযায়ী আমরা ওটাতে এগ্রি করতে পারছি নাকি পারছি না, সেই দিক থেকে চিন্তা করলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের সেকেন্ড রানার আপ, the top 3 female participants in Dipto Star Hunt. The second runner-up place goes to Sanjida. Congratulations to Sanjida once again. It does not matter যে আসলে কে কোন প্লেসে ছিল. What matters is আমরা সবাই মোটামুটি sure we all will remember the beautiful smile that always has been there on your face, Sanjida, and definitely you have a long way to go. So congratulations on getting the third place. Ladies and gentlemen, this is the last, the most anticipated moment. We have 2 participants left, Mishti and Fariha. একজন হতে যাচ্ছে চ্যাম্পিয়ন and একজন হবে রানার্স আপ। এবং আমরা জানি যে মাঝখানের স্পটটাকে যদি আমি চ্যাম্পিয়ন স্পট ধরি, যেটা পাওয়ার জন্য এখনও যুদ্ধ করেছে ফারিহা, আর ওই পাশে মিষ্টি, তার মুখে একটা মিষ্টি হাসি। সো আমাদেরকে আসলে জানতে হবে যে এই অ্যারেঞ্জমেন্টটা কি ঠিক আছে নাকি ঠিক নাই। মিথিলা আপু, আপনার কাছে জানতে চাবো, উই হ্যাভ দ্য 2 কুইন্স লেফট, ফারিহা অ্যান্ড মিষ্টি, হু উইল গেট ইউর ভোট? আমার কাছে এখানে 6 জন আছে স্টেজে, ওরা সবাই চ্যাম্পিয়ন, ওরা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসছে, এবং সত্যি বলতে ওদের পারফরমেন্সের, আবারও বলছি, মনে করিয়ে দিচ্ছি যে ওদের জাজমেন্টটা হয়েছে ওই দিনের পারফরমেন্সের উপর, আগের দিন ওরা যে পারফরমেন্সটা করেছিল তার উপর। তো সব দিন সবার জন্য সমান যায় না, হয়তো সেই কারণে ওরা কেউ থার্ড, কেউ সেকেন্ড, আর কেউ চ্যাম্পিয়নের প্লেসে আসছে, কিন্তু ওরা আসলে সবাই চ্যাম্পিয়ন। অ্যাবসলিউটলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার, যে এই 6 জনের সাথে কিন্তু দীপ্ত টিভি নেক্সট 2 বছর ধরে কাজ করতে যাচ্ছে। তাদেরকে আমরা বিভিন্ন ধারাবাহিকে দেখব, বিভিন্ন গুণী নির্মাতাদের সাথে বিভিন্ন কাজে তাদেরকে একদম কেন্দ্রীয় চরিত্রে দেখব। কাজে আমার কাছে মনে হয় এই 6 জনই উইনার। বাট রাইট নাও আমাকে যেটা করতে হবে, যদি ফারিহার স্পটটা হয় ফার্স্ট প্লেস এবং যদি মিষ্টির স্পটটা হয় সেকেন্ড প্লেস, আমি ডিক্লেয়ার করতে যাচ্ছি কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন এবং কে রানার আপ বাই জাস্ট সেইং ওয়ান থিং, এই স্পট বা অ্যারেঞ্জমেন্টটা কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? যদি সেম থাকে তাহলে ফারিহা ইজ দ্য চ্যাম্পিয়ন, আর যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে মিষ্টি উইল বি দ্য চ্যাম্পিয়ন। আমি অডিয়েন্সের কাছে সাপোর্ট শুনতে চাই, কারা সাপোর্ট করছেন ফারিহাকে? জোরে একটা চিৎকার শুনতে চাই। ফারিহার জন্য অনেক সাপোর্ট। কারা সাপোর্ট করছেন মিষ্টিকে? জোরে একটা চিৎকার শুনতে চাই। মিষ্টি, দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। Dipto Star Hunted 2025, where this is the grand finale. This is the final moment. Unfortunately, Mishti, tomake tomar place-ta change korte hobe because you are the champion of Dipto Star Hunt 2025. So ladies and gentlemen, Mishti
secures the first place, and Fariha is the runners-up. Congratulations to Fariha and congratulations to you as well, Mishti. So we have the winner of Dipto Star Hunt 2025. Ladies and gentlemen, put a round of applause for all three of them. So আমাদের সাথে already স্টেজে আছে আমাদের top 3 male participants and top 3 females as well. Mishti looks still in shock. I'm so sorry for playing with your heartbeat, but ladies and gentlemen, we have the champion, Mishti. সবাইকে জোরে একটা তালি দেই। সো আমি অনুরোধ করব আমাদের টপ 3 মেল পার্টিসিপেন্টদেরকেও সামনে এগিয়ে আসবার জন্য, এবং তারপর আমরা এক একে অনুরোধ করব আমাদের জাজেস এবং আমাদের অনারেবল স্যারস, প্লিজ adorn the winners with their crests and their sashes. So আমরা প্রথমেই ornament করতে চাই হাফিজকে, who is the second runner up from the males. সো আমরা রিকোয়েস্ট করছি মিস্টার শিহাব শাহিনকে হাফিজের হাতে এই তার পুরস্কারটি তুলে দেবার জন্য এবং তার স্যাশেটি পরিয়ে দেবার জন্য। স্যার প্লিজ। সো হি ইজ দ্য সেকেন্ড রানার আপ ফ্রম দ্য 3 মেলস দ্যাট উই হ্যাভ হ্যাড ইন দ্য টপ 6। আমরা সবাই জোরে একটা করতালি দেই ফর হাফিজ। হাফিজের হাতে এখন ক্রেস্ট তুলে দিচ্ছেন মিস্টার কাজী জাহিদুল হাসান। এরপর আমরা রিকোয়েস্ট করবো আমাদের রানার্স আপকে, রাজ সামনে চলে আসবে। তারিক আনাম খান স্যার, ইফ ইউ কুড প্লিজ অর্নামেন্ট Raj with his sachet, and if we are going to, ladies and gentlemen, আমাদের first runner up from the 3 amazing male participants we have had in the show. So this is Raj. আমরা সবাই জানি রাজ ব্রিলিয়েন্টলি পারফর্ম করেছে প্রত্যেকটা রাউন্ডে। তার অভিনয়, তার নাচের দক্ষতা সবকিছুই আসলে সবাইকে মুগ্ধ করেছে। রাজের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন মিস্টার কাজী জাহিদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী মিডিয়া লিমিটেড। আমরা সবাই জোরে একটা তালি দিই ওয়ান্স अगेन ফর রাজ। এবং সবশেষে দ্য চ্যাম্পিয়ন অফ দ্য 3 মেল পার্টিসিপেন্টস উই হ্যাভ সাকিব। আবারও জোরে একটা করতালি চাই সাকিবের জন্য। সো সাকিবকে স্যাশে পরিয়ে দিতে অনুরোধ করছি আমাদের জাজদেরকে, মিথিলা আপু এবং তারিক স্যার, ইফ ইউ কুড প্লিজ অর্নামেন্ট রাজ and Sakib. Yes, Sakib is there in the middle. So the champion of the male participants from Dipto Star Hunt, we have Sakib in the middle. দেখতে পাচ্ছি আমাদের জাজেস যাদের বিচার কার্যের মাধ্যমে, যাদের ডিরেকশনের মাধ্যমে তারা এতদূর এসেছে, তারাই তাদেরকে পুরস্কৃত করছেন এবং তার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় শিহাব শাহিন। ওয়ান্স अगेन জোরে একটা করতালি চাই ফর সাকিব। Congratulations to you, Sakib, once again, and hope you remember this moment and use this as an inspiration for the rest of your journey. Thank you. You may now join your friends. আমরা এবার চলে যাব আমাদের সেকেন্ড রানার ফ্রম দ্য ফিমেল সঞ্জিদার কাছে। সঞ্জিদার জন্য জোরে একটা করতালি। সঞ্জিদা, ladies and gentlemen, the second runner up from the top 6, সঞ্জিদা। এবং সঞ্জিদার হাতে তার ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের। আমরা জোরে একটা করতালি দিই once again for সঞ্জিদা। Up next, in the runner-up spot, we have the ever-confident Fariha. সবাই জোরে একটা করতালি দেই for Fariha. আমরা রিকোয়েস্ট করছি আমাদের বিচারকদেরকে ফারিহাকে তার স্যাশেটি পরিয়ে দেবার জন্য। Congratulations once again to Fariha, এবং ফারিহার হাতে ক্রেস্ট তুলে দিতে অনুরোধ করছি আমাদের বিচারকদের। Ladies and gentlemen, the runners-up from the top 6, Fariha. But now, ladies and gentlemen, the champion from the 3 females we have had in the top 6 of Dipto Star Hunt 2025, we have Mishti. Shobai jore ekta kortali dibo for the champion. Mishti in the middle. Acting, dancing থেকে শুরু করে প্রত্যেকটি এপিসোডে Mishti has performed her best and she is now being crowned the champion. So let's do that. এবং আমরা রিকোয়েস্ট করছি মিষ্টি স্যাশেটি পরিয়ে দেবার জন্য আমাদের বিচারকদেরকে, এবং অনুরোধ করব এই ক্রেস্টটি তুলে দেবার জন্য দীপ্ত টিভি সিইও এবং কাজী মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্যারকে। একটু সামনে চলে আসবো মিস্টার কাজী জাহিদুল হাসান অ্যান্ড মিস্টার স্নুবাকে টু হ্যান্ড ওভার দি ক্রেস্ট টু দ্য চ্যাম্পিয়ন। লেডিজ এন্ড জেন্টলম্যান, মিষ্টি।
সব দরজা তোমার জন্য কনগ্রাচুলেশন চ্যাম্পিয়ন। আমার মনে হয় জোর একটা করতালি সে কিন্তু পাবেই তার এই ওয়ান্ডারফুল জার্নির জন্য। দ্য চ্যাম্পিয়ন মিষ্টি ইজ হিয়ার ইন দ্য মিডল। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। আমাদের আজকের গ্র্যান্ড ফিনালেতে স্পেশালি ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার পাচ্ছে মিষ্টি ঘোষ। বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ মিষ্টি ঘোষ। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে আমাদের আজকের স্পেশাল গিফট হ্যাম্পারটি পাচ্ছে সাকিব। ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে ইজ আওয়ার সাকিব। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে আমরা আমাদের দীপ্ত স্টার হান্ট টিমের কলা কুশলীদেরকে অনুরোধ করব মঞ্চে চলে আসবার জন্য, যাদের পরিশ্রমের মাধ্যমে আসলে এই পুরো প্ল্যাটফর্মটি, পুরো জার্নি অফ দীপ্ত স্টার হান্ট হ্যাজ বিন আ সাকসেস। সো রিকোয়েস্টিং অল দ্য ক্রিয়েটিভ পার্সোনালিটিজ টু প্লিজ কাম টু দ্য স্টেজ টু জয়েন আস ফর আ ফটো। এবং আমরা অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের দীপ্ত স্টার হান্টের পরিচালক, ডিরেক্টর, যিনি আসলে সবসময় ক্যামেরার পেছনে থেকে এই পুরো শোটা পরিচালনা করেছেন, মিস্টার শুভ্রকে। সবাই জোরে একটা করতালি দেই ফর আওয়ার ডিরেক্টর। আমি রিকোয়েস্ট করছি দীপ্ত টিভি টিমকে, দাঁড়িয়ে পড়া নিজের যে টিমের অক্লান্ত পরিশ্রমের কারণে রাত দিন জেগে, যেমনটা চৈতি বলছিল, আসলে রাত 3টা 4টা পর্যন্ত শুট করে করে আমরা হাজার পার্টিসিপেন্টদের থেকে টপ 6-এ পৌঁছে গেছি। টপ 6 না, আমরা দীপ্ত স্টার পেয়ে গেছি কিন্তু। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, যাদের কারণে দীপ্ত স্টার হান্ট হ্যাজ বিন আ সাকসেস, যাদের কারণে উই হ্যাভ হ্যাড আওয়ার স্টার্স টপ 6, যাদেরকে আমরা স্টেজে দেখতে পাচ্ছি, উই হ্যাভ নাও দ্য চ্যাম্পিয়ন্স অ্যাজ ওয়েল। সবার জন্য আমরা জোরে একটা করতালি চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আবারও। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা এই পুরো সিজনটা ধরে, বেশ কয়েক মাস ধরে দীপ্ত টিভির পর্দায় চোখ রেখেছেন, দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রেখেছেন, আমাদের এই কন্টেস্টেন্টদেরকে সাপোর্ট করেছেন, তাদের জার্নির একটা অংশ হয়েছেন। আমরা আজকে এই মোমেন্টের মাধ্যমে আসলে নতুন একটা জার্নির সূচনা করলাম, যেই জার্নির মাধ্যমে হয়তোবা বাংলাদেশ খুঁজে পাবে ফিউচার স্টারদেরকে, যাদের অভিনয় দেখে, যাদের শিল্প দেখে আমরা সবাই অনেক মুগ্ধ হব এবং একদিন গর্ব করে বলতে পারবো দীপ্ত স্টার হান্ট হ্যাজ বিন আ সাকসেসফুল প্ল্যাটফর্ম। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে দীপ্ত স্টার হান্টের নতুন আসরে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন আমাদের দীপ্ত স্টারের সকল পার্টিসিপেন্টদেরকে, তাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা জানাবেন এবং চোখ রাখবেন দীপ্ত টেলিভিশনের পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। See you in the next season of দীপ্ত স্টার হান্ট। দাঁড়িয়ে পড়া